তো টপিকের নাম হচ্ছে আজকে তোমার ফ্রিকশন, ঠিক আছে, বা ঘর্ষণ। এখন এই যে ফ্রিকশন টপিকটা, এখানে ঘর্ষণটা যে আমরা বলতেছি, ঘর্ষণ বললে আমরা বুঝতে পারি কি বলতো, যে এখানে একটা তোমার উপযুক্ত বল থাকবে, তার পাশাপাশি একটা কি থাকবে, একটা প্রতিক্রিয়া বল থাকবে, ঠিক আছে। এখন ইংলিশে এই প্রতিক্রিয়া বলটাকে বলা হয় হচ্ছে তোমার নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স, ঠিক আছে। যদিও এটার ম্যাথ আমরা দেখবো না আজকে, ঠিক আছে। আমরা একটা ম্যাথের একটা আলাদা ক্লাসই রাখবো, যে শুধুমাত্র ওখানে আমরা জাস্ট নিউটনের বলবিদ্যার খালি মাত্র ম্যাথ গুলোই করছি, ওখানে তোমাদেরকে এরকম একটা ম্যাথ দেখাবো না। বাট আজকে জাস্ট তোমাদেরকে আমি ঘর্ষণটা বুঝাবো, দেন তোমাদেরকে আমি কিছু ওই থিওরিটা বোঝানোর পরে তোমাদেরকে কিছু ম্যাথ করাবো। হ্যাঁ, খুবই নর্মাল টাইপের কিছু ম্যাথ করাবো, বেশি কঠিন ম্যাথ করাবো না, কারণ আজকে বেশি লোড হয়ে যাবে তোমাদের, থিওরি বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে ঘর্ষণটা আমরা যদি বলি, ঘর্ষণ বলতে আমরা নরমালি একটা কথাই বুঝি যে একটা বস্তু একটা আনত তল বরাবর নিচের দিকে পড়বে অথবা উপরের দিকে উঠবে, কোনো কিছু একটা হবে, অর্থাৎ একটা আনত তল। সে আনত তলটা আমি ধরে এলাম হচ্ছে তোমার, মনে করো যে এরকম একটু একটু ঢালু আঁকি, এরকম সাপোজ ধরো এটা আনত তল, হ্যাঁ, এই গেল আনত তল। তাহলে এই বরাবর আমি দিক দিয়ে দিলাম। কথা হচ্ছে একটা বস্তু যদি আমি এখানে নেই, একটা বস্তু নিলাম সাপোজ ধরো। এখন কথা হচ্ছে এই বস্তুটা তোমার হচ্ছে কি বলতো, এই আনত তল বরাবর এখানে যাচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে আলফা, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে আলফা অ্যাঙ্গেল দাও এবং এখানে বস্তুর ওজন যদি এখানে এই বরাবর হয়, ঠিক আছে, তাহলে কি হবে বলতো, বস্তুর ওজন এখানে কি হবে, আমি ধরে নিলাম এই বস্তুর ওজন হচ্ছে তোমার ডাব্লু, তাই না। ডাব্লু মানে কি, এমজি, ঠিক আছে, এমজি। আমি ডাব্লুই লিখি, কারণ আমার লেখা অনেক অনেক কিছু লিখতে হবে এখানে, সো আটবে না। তাহলে এই বরাবর যদি ডাব্লু হয় বস্তুর ওজনটা, মানে নিচের দিকে, তাহলে এটার দুটো কম্পোনেন্টস থাকবে অবভিয়াসলি, একটা তোমার সাইন আলফা থাকবে, একটা কজ আলফা থাকবে, তাই না। সো আমাদের এখানে তোমাদের এটা জাস্ট ধরতে সমস্যা হয় যে তোমরা অনেক সময় ভুল করে কজ আলফাকে এই বরাবর দিয়ে দাও, এই বরাবর কিন্তু কজ আলফা হবে না। কজ আলফা আমার ভূমির দিক বরাবর হবে, মানে ভূমির দিক যেদিকে সেই দিক বরাবর আমার কজ আলফাটা নির্দেশিত হবে, ঠিক আছে। তাহলে এদিক হচ্ছে আমার কজ আলফা, তাহলে এটা গেল হচ্ছে আমার কজ আলফা, এদিক তাহলে এই বরাবর যাবে হচ্ছে আমার সাইন আলফা, ঠিক এই বরাবর। এবার এ আলফা যাবে হচ্ছে আমার সাইন আলফা, তাহলে আমি কি বলতে পারি বলতো, ডাব্লু কজ আলফা, আর এই বরাবর হচ্ছে তোমার ডাব্লু সাইন আলফা, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমার দুটো কম্পোনেন্টস। এখন কথা হচ্ছে যে যদি হচ্ছে আমি এই বস্তুটাকে যদি হচ্ছে আমি এফ বল দিয়ে টানি, এফ বল দিয়ে হচ্ছে যদি আমি টানি, তাহলে মনে করো সাপোজ ধরো আমি এই বল দিয়ে টানতেছি, ঠিক আছে, লাইক তোমার হচ্ছে এইভাবে আমি টানতেছি, এই বল দিয়ে টানতেছি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানেও আমার দুটো কম্পোনেন্টস থাকবে, যেহেতু যেহেতু এই এফ বলটা আমি একটা অ্যাঙ্গেল দিয়ে টানতেছি, সেই অ্যাঙ্গেলটা কত হতে পারে, সেই অ্যাঙ্গেলটা দেখিনি আমরা। যেহেতু এফ বল, সো এটারও কি হবে, একটা মানে কম্পোনেন্টস থাকবে, বলতো, একটা কম্পোনেন্টস থাকবে না। সো এখানে একটা কম্পোনেন্টস থাকবে, এইখানে এই বরাবর একটা কম্পোনেন্টস থাকবে, ঠিক আছে, এই বড় একটা কম্পোনেন্টস থাকবে। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে কি হবে ঘটনাটা, যেখানে তোমার হবে হচ্ছে এফ কস থিটা, এটা যদি থিটা হয়, আর এটা কি হবে, এটাই হবে এফ সাইন থিটা, ঠিক আছে। এই হচ্ছে ঘটনাটা, এখানে কি কি ঘটতেছে, যে সে তোমার যদি নিচের দিকে যায়, তাহলে তোমার হচ্ছে এখানে ডাব্লু কজ আলফা ভূমির দিকে এবং ডাব্লু সাইন আলফা নিচের দিকে। সেক্ষেত্রে তাকে যদি তুমি যদি টানো, তাহলে তোমার উলম্ব বরাবর এফ সাইন থিটা আর ভূমি বরাবর এফ কস থিটা, তাই না। তো এই হচ্ছে ঘটনাটা, আমার টোটাল টোটাল কেস হচ্ছে এটাই এখানে। এখন এখান থেকে আমাদের বিভিন্ন রকমের ফর্মুলা ডেভেলপড হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এখানে লিখে রাখছি, খুব সুন্দর করে লিখে রাখছি, দেখো খেয়াল করে। এই দেখো, যে ধরি একটি বস্তুকে ও এক্স তলের সাথে আলফা কোণে, ঠিক আছে। এখানে ও এক্স বলতে আসলে আমি এটাই বুঝাইছি, মানে এখানে আমি জাস্ট লিখতে হয়তো বা ভুলে গেছি তলটা, মানে এখানে এটা ও এক্স বলতে আমি এটাই বুঝাইছি, দেখো এই যে এটা ও, এটা এক্স আর কি, ঠিক আছে। এই যদি এক্স দিয়ে দিই তাহলে অথবা মেবি এটা মেবি ও এক্স, এটা ও এক্স মেবি, দেখি তো একটু কোশ্চেনটা পড়ে দেখি, যে ও এক্স তলের সাথে আলফা কোণে আনত ও ওয়াই তলে রাখা হয়েছে। আচ্ছা, বস্তুটিকে আবার ওয়াই তলের সাথে থিটা ডিগ্রি কোণে এফ বল উপরের দিকে টানা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এটা তোমার ও ওয়াই হবে এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে দেখো যে কি বলছে, আবার পড়তেছে যে একটি বস্তুকে ও এক্স তলের সাথে আলফা কোণে রাখা হয়েছে, ঠিক আছে। মানে ও এক্স তলের সাথে, যে এটা ও এটা এক্স, তাহলে ও এক্স তলের সাথে আলফা কোণে রাখা হয়েছে। তাহলে ও এবং ও আই তলে রাখা, আচ্ছা ও আই তলে রাখা হয়েছে, বস্তুটাকে আবার ও আই তলের সাথে এফ থিটা কোণে এফ বলে উপরের দিকে টানা হচ্ছে। তাহলে দেখো এই যে ও আই তলের সাথে এই যে এফ থিটা কোণে, দেখছো থিটা কোণে উপরের দিকে টানা হচ্ছে। তাহলে এবং বস্তুর এমজি কে দুটি করে উপাংশে বিভক্ত করা যায়। এমজি মানে কি, ডাব্লু, তাই না, ডাব্লু ওজন।
এখন আবার ধরি যে এই অবস্থায় বস্তুটি উপরের দিকে চলার উপক্রম হলে, আচ্ছা এবার একটা যে তুমি কথাটা বুঝো ভালো মতো, যে তুমি মনে করো যে বস্তুটাকে উপর দিকে টানতেছো, তাই না? উপর দিকে তুমি টানতেছো, এখন এই সময় কি হয় বলো তো, বস্তুটাকে উপরের দিকে উঠবে না বলো? সে কিন্তু উপরের দিকে উঠবে। উপরের দিকে ওঠার সময় তোমার মনে করো তুমি এই যে কোন একটা মোমেন্টে বস্তুটাকে তুমি হচ্ছে এফ বল থেকে তুমি দিচ্ছিল, তো এই বলটা তুমি হঠাৎ করে থামাই দিলা, মানে এফ এর তুমি জিরো করে দিলা, ঠিক আছে? তুমি হঠাৎ করে এফ বলটা তুমি থামাই দিলা। থামাই দিলে কি হয় বলতো, সে যে উপর দিকে উঠতেছিল, সে যে একটা গতি জড়তা ফিল করছে, তাই না? সে কিন্তু একটা গতি জড়তা, সে কিন্তু একটা গতি জড়তার মধ্যে আছে। তার মানে তুমি যখন ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার পরেও কিন্তু সে কিছুটা, মানে হয়তো বা সাম মোমেন্ট, ঠিক আছে, সে কিন্তু উপরের দিকে কিছুটা হলো উপরের দিকে উঠবে। ওই যে উপরের দিকে উঠার উপক্রম, ওই উপরের দিকে উঠার উপক্রম থেকে হচ্ছে আমাদের একটা ফর্মুলা এখানে আসবে, সেটা হচ্ছে তোমার এফ এস ইজ ইকুয়াল টু ইউএসআর। এখন একবার এখন এফ এস ইকুয়াল টু ইউএসআর টা কি? এটা তোমার হচ্ছে স্ট্যাটিক ফোর্স, ঠিক আছে? আমাদের ফোর্স দুই ধরনের ফোর্স হতে পারে, একটা হচ্ছে তোমার স্ট্যাটিক ফোর্স, আর এটা হচ্ছে তোমার কাইনেটিক ফোর্স, ঠিক আছে? কাইনেটিক ফোর্স। এখন স্ট্যাটিক ফোর্স মানে কি? স্ট্যাটিক ফোর্স মানে তোমার হচ্ছে স্থিতি বল, আর এটা তোমার হচ্ছে গতীয় বল, ঠিক আছে? তো কথা হচ্ছে যে এই যে স্থিতি বল কেন বলতেছি আমি, বিকজ এখানে যখন বস্তুটা ছিল সে কিন্তু স্থির অবস্থায় ছিল, তাকে আমি উপরের দিকে টানতেছিলাম, তাই না? এখানে রাখা হয়েছে বলছে, অর্থাৎ সে কিন্তু স্থির অবস্থায় ছিল অ্যালফা কোণে একটা ওএক্স তলার উপর, তাই না? তাকে আমি টানতেছিলাম। সো যখন সে স্থির অবস্থায় ছিল তার মানে সে স্ট্যাটিক, অর্থাৎ স্থিতি ঘর্ষণ। এখানে তাকে যখন টানবো তখন একটা স্থিতি ঘর্ষণ উৎপন্ন হবে, ঠিক আছে? সে যখন চলবে এদিকে তখন কাইনেটিক ঘর্ষণ উৎপন্ন হবে, মানে গতীয় ঘর্ষণ উৎপন্ন হবে। তো কাইনেটিকটা আমাদের এখন দেখার বিষয় না, এটা আমার দরকার না, আমি আগে এইটা নিয়ে কথা বলি। এটাই আমাদের মেইন বিষয়টা, বিকজ সে ইনিশিয়াল অবস্থায় স্থিতি অবস্থায় ছিল, অর্থাৎ স্থির অবস্থায় ছিল। তাহলে কথা হচ্ছে যে এই যে এফ এস আমি ইজ ইকুয়াল টু ইউএসআর, এটাই হচ্ছে আমার মেইন ফর্মুলা। এখানে এখানে আমাদের এফ এন ও হতে পারে, এখানে আমাদের এফ এস ইজ ইকুয়াল টু ইউএস আর ও হতে পারে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এফ এন ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ নর্মাল ফোর্স ইজ ইকুয়াল টু রিয়াকশন ফোর্স, ঠিক আছে? নর্মালটাকে আমরা নর্মালি হচ্ছে তোমার আমাদের যে মেকানিক্স, যেমন আমি এখন মেকানিক্স পড়তেছি, আমাদের এখানে কিন্তু কোনো রিয়াকশন ফোর্স বলে কোনো শব্দ নাই, নর্মাল ফোর্স বলা হয় এটাকে, ঠিক আছে? নর্মাল। কেন নর্মাল বলি? কারণটা হচ্ছে যে আমরা এই বিশ্বজগতে সবকিছু নর্মালি মানে নর্মাল ফোর্সই ফিল করি। আমরা কোনো ধরনের তোমার হচ্ছে রিয়াকশন, মানে কোনো ধরনের তোমার অ্যাকশন ফোর্স আমরা ফিল করি না, আমরা রিয়াকশন ফোর্সটাই ফিল করি। সাপোজ ধরো তুমি ভূমির উপর দাঁড়ায় আসো, তুমি যে ভূমির উপর দাঁড়ায় আসো, এখন তুমি কেন দাঁড়ায় আসো? কারণটা হচ্ছে যে ভূমি তোমাকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, অর্থাৎ একটা নর্মাল ফোর্স দিচ্ছে, মানে তুমি নর্মালি এটা ফিল করো। সো দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড নর্মাল ফোর্স, ঠিক আছে? এখানে কোনো রিয়াকশন ফোর্স তুমি কিন্তু বলবা না যে আমি একটা প্রতিক্রিয়া বল ফিল করতেছি, তুমি বলবা কি যে আমি একটা নর্মাল ফোর্স ফিল করতেছি, আমি ভূমির উপর দিয়ে হাঁটতেছি, এখানে ভূমি আমাকে একটা নর্মাল ফোর্স দিচ্ছে। সো দিস ইজ ওয়াই উই কল ইটস নর্মাল ফোর্স, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই যে সূত্রটা আমার যেটা, সেটা হচ্ছে যে এখানে এফ এস কি হবে বলতো? স্থিতি ঘর্ষণ বল। এই স্থিতি ঘর্ষণ বলটা যখন হচ্ছে তাকে টানা হচ্ছিল, তখন সে একটা ফোর্স ফিল করতেছিল, অর্থাৎ এফ এস ফিল করতেছিল। এই এফ এস এর ভ্যালুটা কিভাবে বের করবা তুমি? এফ এস এর ভ্যালু তুমি বের করবা হচ্ছে এফ এস ইজ ইকুয়াল টু ইউএসআর। তো তোমাদের নরমালি তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটে এখানে এফ এন বলে, এফ এন কোনো ওয়ার্ড ইউজ করে নাই, এখানে তোমাদের আর ইউজ করছে, ঠিক আছে? রিয়াকশন ফোর্স ইউজ করছে। তো এখন সূত্রটা কি হবে তাহলে? যে মেইন ঘর্ষণটা তোমার হচ্ছে, ঘর্ষণ বলটা তোমার কিভাবে বের করবা? তুমি ঘর্ষণের সহগের সাথে প্রতিক্রিয়া বল গুণ করবা, এটা তোমার মেইন ফর্মুলা, ঠিক আছে? ঘর্ষণ সহগের সাথে প্রতিক্রিয়া বল গুণ করবা। প্রতিক্রিয়া বলটা কিভাবে বের করতে হয় সেটা তো তোমাদের দেখাবোই আমি, সমস্যা নাই, এটা টেনশন করার কিছু নাই। বাট নর্মাল সূত্রটা কি হবে? যে ঘর্ষণ সহগের সাথে আর এর গুণফল, ঠিক আছে? ঘর্ষণ সহগটা মানে কি? ওই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে না, ইউএস ইউকে দেওয়া থাকে। তো ওই ইউএস এর সাথে তুমি জাস্ট রিঅ্যাকশন ফোর্সটা গুণ করবা। আচ্ছা, আমি কোশ্চেন পরে নিব। এখন আসি যে এফ এস যদি স্থিতি ঘর্ষণ বল হয়, দেন ইউ তোমার হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ হয়, আর হচ্ছে প্রতিক্রিয়া বল হয়। এখন এখানে যদি বস্তুটা উপরের দিকে চলার উপক্রম হয়, তাহলে এফ এস কোন দিকে কাজ করে বলতো? মানে বিষয়টা কি, বিষয়টা বুঝো। যে ওকে তুমি উপরের দিকে টানতেছো, তাহলে ঘর্ষণটা কি হবে? ঘর্ষণ তো অবভিয়াসলি নিচের দিকেই হবে, তাই না? কারণ তুমি ওকে মানে সে তো আনত তল বরাবর ছিল, তো তুমি যদি ওকে এই বরাবর টানো, সাপোজ তুমি রাস্তার পথে ওকে এই বরাবর টানতেছো, তাহলে রাস্তা তোমাকে কোন দিকে ঘর্ষণটা দিবে? অবভিয়াসলি এই বরাবর ঘর্ষণ দিবে, তাই না? তুমি যে বরাবর বল টানবা সেই বরাবর তো একটা প্রতিক্রিয়া বল ফিল করবা, আর এখানে ঘর্ষণের জন্য প্রতিক্রিয়া বল। তো এখানে এফএস টা কোন দিকে হবে? অবভিয়াসলি নিচের দিকেই তো হবে, তাই না? তো এখানে কিন্তু এফএস টা নিচের দিকেই হবে, এটা মাথায় রাখবা। তো তাই লেখছে এখানে, দেখো যে এখানে বস্তুটি যদি উপরের দিকে চলার উপক্রম হয়, তবে এফএস কাজ করবে নিচের দিকে। সিম্পলি আমরা যেটা বুঝে ফেললাম। ওকে, আচ্ছা। তাহলে
এখন যদি আমরা যদি বলি যে আমরা যদি এখন তাহলে এফএস টা বের করতে চাই, তাহলে আমরা এফএস টা কিভাবে বের করব এটা আমাদের একটু বুঝতে হবে এখন, ঠিক আছে? তাহলে চলো আমরা সেই জিনিসটা একটু দেখি। আমাদের আরটা কি ছিল বলতো? আমাদের আর ছিল তোমার হচ্ছে লব্ধি বল, তাই না? দেখো এই যে সরি প্রতিক্রিয়া বল ছিল। তার কারণে প্রতিক্রিয়া বলটা আমরা এখন বের করব। প্রতিক্রিয়া বলটা আমরা কিভাবে বের করব সেটা নিয়ে আসলে আসলে আমরা এবার একটু কথা বলি। তো দেখো খেয়াল করে যে এফ এ যদি এফ তোমার হচ্ছে মানে এফ এস যেটা বলতেছি, এফ এর যদি তোমার হচ্ছে এই বরাবর হয়, এফ এর যদি তোমার হচ্ছে আমি যদি একটু জুমলেস করি, দেখো এফ এস টা যদি তোমার হচ্ছে এই বরাবর হয়, এই যে এই বরাবর, এই বরাবর যদি এফ এস হয়, তাহলে এই বরাবর কি হবে? সে এফ বরাবর তাকে টানতেছে। এখন এই বরাবর কম্পোনেন্টসটা কি তাহলে এখানে? এফ কস থিটা না বলতো? এফ কস থিটা। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এখানে। দেখো এই বরাবর এফ কস থিটা আর এই বরাবর কি ডাব্লিউ সাইন আলফা, ঠিক আছে? এখন যদি আমি তাহলে বলি যে এফ এস তাহলে কি হবে? তাহলে এফ এস ইজ ইকুয়াল টু, আমি যদি বলি কি হবে বলতো, যে ডাব্লিউ কস থিটা আর মাইনাস ডাব্লিউ সাইন আলফা। তাহলে এখানে আমরা এটা কিভাবে বের করব? আমরা যেকোনো একদিকে পজিটিভ ধরে নিব, যেহেতু বস্তুটাকে আমি উপরের দিকে টানতেছিলাম, তো যেহেতু বস্তুটার ইনিশিয়াল মুভমেন্টটা উপরের দিকে হচ্ছে, সো আমি উপরের দিকটাকে পজিটিভ ধরে নিলাম, ঠিক আছে? আমি উপরের দিকটাকে পজিটিভ ধরে নিলাম, মানে নিচের দিকটাকে আমি নেগেটিভ ধরে নিলাম, ওকে? সো ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট যে এফ কস থিটা তোমার পজিটিভ এবং ডাব্লিউ সাইন আলফা তোমার নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমি কিভাবে বের করবো এটা? যে তোমার হচ্ছে এফ কস থিটা মাইনাস ডাব্লিউ সাইন আলফা, ইট মিনস এমজি সাইন আলফা, ঠিক আছে? এটা তোমার হচ্ছে এই বরাবর একটা তোমার হচ্ছে কি বলবো এটাকে, এটা এটা লব্ধি বল আর কি, ঠিক আছে? লব্ধি বল এফএস, হ্যাঁ? তাহলে এফএস টা কোন দিকে হবে? যে এফএস টা তোমার যেহেতু নিচের দিকে, সো আমি এটাকে তোমার এভাবে বের করতে পারি যে এফ কস থিটা মাইনাস এমডি সাইন আলফা। অবভিয়াসলি ওজনটা তোমার মাইনাস হয়ে যাবে, তাই না? ওজনটা তোমার মাইনাস হয়ে যাবে, কারণ এটা তো একটা রিঅ্যাকশন ফোর্স, এটা তো তোমার বলতে পারো যে স্থিতি ঘর্ষণ বল। তো এটা বের করতে হলে তোমাকে কি করতে হবে? অবভিয়াসলি তোমাকে উপরের দিকে তুমি যে টানতেছো সেটা থেকে তোমাকে অবভিয়াসলি ওজনটা বাদ দিতে হবে। সো তুমি উপরের দিকে টানানোর যে ফোর্সটা সেটাকে তুমি বাদ দিচ্ছ ওজন থেকে, ঠিক আছে? এটা গেল তোমার এফএস। এবার আসো যে আমার যেটা তোমার লব্ধি অর্থাৎ আর, এই আরটা আসলে কোন দিকে কাজ করে বলতো? এখানে এই এফএস টা কিন্তু তোমার এই ভূমি বরাবর কাজ করতেছে, আর আরটা কোন দিকে কাজ করবে? আরটা তোমার অবভিয়াসলি উলম্ব বরাবর কাজ করবে, উলম্ব, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে আর হচ্ছে তোমার উলম্ব বরাবর কাজ করবে। তো উলম্ব বরাবর আমার কি কি ফোর্স আছে সেটা আমাকে বুঝতে হবে আগে, তাই না? সেটা আমাকে বুঝতে হবে। কারণটা কি বলতো? এই বস্তুটা যেহেতু তোমার এই তল বরাবর আছে, সো বস্তুটা কিন্তু অবভিয়াসলি মানে ভূমিকে একটা ইয়া দিবে, একটা ফোর্স দিবে, এবং ভূমিটা কি করবে? তাকে একটা উল্টা রিঅ্যাকশন দিবে। উল্টা রিঅ্যাকশনটা কি এখানে? এফ সাইন থিটা। আর ভূমি বরাবর কি দিচ্ছে? তাকে ডাব্লিউ কজ আলফা, ঠিক আছে? তাহলে আমি আবারও সেম জিনিস বলতে পারি, যেখানে তোমার হচ্ছে এটা কি হবে বলতো? যে এখানে ডাব্লিউ কজ আলফা যেহেতু, তাহলে ভূমি বরাবর আমি পজিটিভ ধরে নিচ্ছি, ঠিক আছে? এবং রিঅ্যাকশন ফোর্সটা আমি নেগেটিভ ধরে নিচ্ছি। তাহলে ডাব্লিউ কজ আলফা ইট মিনস এমজি কজ আলফা, এমজি কজ আলফা মাইনাস এফ সাইন থিটা, বাস। তো এটা হয়ে গেল হচ্ছে আমার একটা ফর্মুলা, ওকে? তো এটাকে আমাদের এফএস এর ভ্যালু পেলাম, এটা আমি আর এর ভ্যালু পেলাম। আমি একটা ফর্মুলা এখানে লিখছিলাম যে এফএস ইজ ইকুয়াল টু ইউএসআই, এটাকে নাম্বার 1 ইকুয়েশন আমি দিয়ে দিলাম। যদি এটা নাম্বার 1 ইকুয়েশন হয়, তাহলে এখন আমরা এখানে ভ্যালুগুলো যদি বসাই দিই এটা করে, তাহলে দেখো এই যে এফ কস থিটা, তাহলে এই যে নাম্বার 1 ইকুয়েশন আমি ভ্যালুগুলো বসাচ্ছি এফএস আর আর এর। তাহলে এফ কস থিটা মাইনাস এমজি সাইন আলফা ইজ ইকুয়াল টু মিউ এস, আর এর ভ্যালু বসাচ্ছি, আর এর ভ্যালু কি? এমজি কজ আলফা মাইনাস এফ সাইন থিটা, ঠিক আছে? তাহলে আমি এখানে বসাই দিলাম। তাহলে এখন আমার নরমাল জিনিস এখন আমি কি করবো বলতো? মাল্টিপ্লাই করে দিই, সিম্পলি মাল্টিপ্লাই করে দিই আগে আমরা। আমাদের মেইন কাজ হচ্ছে এখানে এফ বের করাটা, ঠিক আছে? তাহলে মিউ এস, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? মিউ এস এমজি কজ আলফা মাইনাস মিউ এস এফ এস, সরি এফ এস না, এফ সাইন থিটা, তাই না? এফ সাইন থিটা, বাস। তো এখান থেকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে তোমার হচ্ছে কি কি পাচ্ছি আমরা, দেখো খেয়াল করে, এখানে একটা এমজি পাচ্ছি, এখানে একটা এমজি পাচ্ছি। তো অবভিয়াসলি উই ক্যান, আমরা আমরা এগুলোকে এক পাশে নিতে পারি, ঠিক আছে? আমরা এগুলোকে এক পাশে নিতে পারি, তাহলে আর এখানে এফ পাচ্ছি, এখানে তোমার হচ্ছে এফ পাচ্ছি, তো এটাকে আমরা এক পাশে নিতে পারি। তাহলে দেখো আমরা এটাকে এক পাশে নিয়ে যাই, তাহলে এখানে এফ কমন নিচ্ছে, তাহলে কি পাবো? এখানে কস থিটা, তাহলে এখানে এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস মিউ এস সাইন থিটা, যেহেতু আমরা এফ কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আবার এখানে ইজিক্যাল দিলাম, দেন এই পাশে আবার এটাকে নিয়ে যাই, তাহলে এখান থেকে আমরা কি কমন পাচ্ছি? এখান থেকে আমি এমজি কমন পাচ্ছি, এমজি। তাহলে আচ্ছা, এখানে আমি একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে মিউ জি হবে না, তাই না? এখানে মিউ এস হবে, এই। তাহলে এখান থেকে কি পাচ্ছি? দেখো মিউ এস কজ আলফা
প্লাস এই যে সাইন আলফা। সুতরাং এফ ইজ ইকুয়াল কি হবে বলতো, যে মিউ এস কজ আলফা প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা। সো দিস ইজ আওয়ার ফর্মুলা ওয়েন বস্তুটা উপরের দিকে চলার উপক্রম হলে, ঠিক আছে, উপক্রম হলে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে মেনশন করে দিবে যে বস্তুটা উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। তো সেই হিসেবে তোমাদের ফর্মুলাগুলো মেনটেন করতে হবে। আমরা অবভিয়াসলি এখন নিচের দিকেটাও শিখবো, ঠিক আছে। বাস, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ফর্মুলাটা। তো এখন বলো তোমাদের কাছে যদি এবার কোয়েশ্চেন, এমজিটা কোথায় গেল? হ্যাঁ এমজিটা কোথায় গেল বলো তো, কই এমজি? ও আচ্ছা হ্যাঁ এমজি তো আছে এখানে, এমজি তো আমি ভুল করে দেই নাই। এবার ঠিক আছে। হ্যাঁ এবার বলো যে সন্দীপ ভাই মেবি হাত তুলছিল, এবার কোয়েশ্চেন করো। ভাই এখানে আরটা কি এবং আরটা কি এবার আসছে ভাই, একটু বললে ভালো হতো। আরটা তোমার হচ্ছে মানে উলম্ব বরাবর একটা ফোর্স, ঠিক আছে, উলম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল বলতে তোমার বোঝানো হচ্ছে এটা একটা লব্ধি প্রতিক্রিয়া বল আর কি। এটা তোমার হচ্ছে মানে ভূমি বরাবর লব্ধি প্রতিক্রিয়া বল, সরি ভূমি বরাবর লব্ধি বল, এটা তোমার হচ্ছে উলম্ব বরাবর লব্ধি বল। তো আমরা নরমালি এটাকে প্রতিক্রিয়া বলি আর কি, রিঅ্যাকশন ফোর্স বলি, ঠিক আছে। তো রিঅ্যাকশন আসলে কোন দিকে হবে বলতো, ভূমি বরাবর যে ওজনটা ফিল করতেছে সেটা ভূমি বরাবর। আর এখানে এফএসটা কি বলতো, ঘর্ষণ বল, মানে ঘর্ষণ তো একটা প্রতিক্রিয়া বল, তাই না, ঘর্ষণটা প্রতিক্রিয়া বল। তো ঘর্ষণটা কোন দিকে হবে, তুমি যে বরাবর বস্তুকে টানতেছো, বস্তু টানতেছো তুমি এদিক বরাবর, তাহলে এফএস কোন দিকে হবে, এদিক বরাবর। এখন কথা হচ্ছে যে তুমি এখানে একটা প্রতিক্রিয়া বল বের করছো, ঠিক আছে, প্রতিক্রিয়া বল। তো প্রতিক্রিয়া বলটা তোমার কিভাবে বের করবা, তুমি এখানে যে এফএস ইজ ইকুয়াল টু এটাকে তুমি পজিটিভ ধরে নিলে, এটা এফ কস থিটা, এটা এফ সাইন থিটা, মানে ডাব্লিউ সাইন আলফা, সো মাইনাস করে দিছো, ঠিক আছে। এটা তোমার লব্ধি উলম্ব বরাবর একটা লব্ধি প্রতিক্রিয়া বল, আর এটা তোমার মানে ইয়া বরাবর ভূমি বরাবর একটা লব্ধি ঘর্ষণ বল, ঠিক আছে। ভাই এখানে কি ইয়া এফ বরাবর কি টানতেছে এখানে, মানে উপর দিকে হ্যাঁ হ্যাঁ টানতেছে? হ্যাঁ হ্যাঁ এফ বরাবর উপর দিকে টানতেছে। দেখো আমি কিন্তু মেনশন করে দিয়েছি, দেখো খেয়াল করে যে এফ বলে উপরের দিকে টানতেছে, দেখছো, এফ বলে। সো এই এফ টার ভ্যালু আমরা বের করছি এখানে, ঠিক আছে, এই এফ এর ভ্যালু আমরা বের করছি, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন এফ এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে কখন চেঞ্জ হবে বলতো, যখন তোমার হচ্ছে এটা যখন এটা যদি আমার বস্তুটা যদি এখন নিচের দিকে চলার উপক্রম হয়, ঠিক আছে। মনে করো যে আমি তোমাকে যেটা বলতেছিলাম যে তুমি হচ্ছে এফটাকে তুমি ছেড়ে দিছো, ছেড়ে দেওয়ার ফলে কি হবে, কিছু মোমেন্টের জন্য সে কি করবে, উপরের দিকে যাবে গতি জড়তার কারণে, বাট এরপর ইনিশিয়ালি এরপর কি হবে, সে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু সে আবারও নিচের দিকে পড়ার উপক্রম হবে, তাই না, সে কিন্তু আবার নিচের দিকে পড়া শুরু করবে। সো ইন দ্যাট মোমেন্ট যখন সে নিচের দিকে পড়া শুরু হবে, অর্থাৎ নিচের দিকে চলার উপক্রম যখন সে তার হবে, তখন কিন্তু তার পুরো কম্পোনেন্টস গুলো কিন্তু সব মানে এদিক ওদিক হয়ে যাবে, তাই না, সবগুলো কিন্তু ঘুরে যাবে। তো আমরা চলো আবার বের করি জিনিসটাকে, চলো আমরা তাহলে আবার ভাইয়া বের করি। হ্যাঁ বলো। উলম্ব বরাবর ডাব্লু কস আলফা কি করে হয়? উলম্ব বরাবর ডাব্লু কজ আলফা কোথায়, হ্যাঁ এটা এটা এখানে। তো জি জি। বস্তুটা তোমার বেঁকা হয়ে আছে, ওজন এদিকে, এদিকে একটা ফোর্স হবে, এদিকে একটা ফোর্স হবে স্বাভাবিকভাবে। এটা যদি লব্ধি হয় এদিকে একটা হবে, এদিকে একটা হবে, তো এদিকে কোনটা হবে, দেখো এদিকে তোমার কেন ডাব্লু হবে, কারণ এই বরাবর ভূমি, তাই এটা এদিকে ডাব্লু হবে, ডাব্লু কজ আলফা হবে। আর এই বরাবর তোমার হচ্ছে যেহেতু আমি এদিকে দিতে পারতেছি না, বিকজ এটা নিচের দিকে, যদি এটা এমন হতো যে এটা যদি উপর দিকে হইতো, তাহলে আমি দিতাম হচ্ছে তোমার কি বলতো, যে এটাকে এই বরাবর দিতাম, ঠিক আছে। বা সেটাকে দিতে পারবো না আমি, কারণটা কি বলতো, সেখানে নিচের দিকে যাচ্ছে, সো এটা অবভিয়াসলি এটা এই বরাবর হবে, এই বরাবর। এই বরাবর তোমার হচ্ছে যেহেতু তোমার এটা একটা অ্যাঙ্গেল নিয়ে আছে, সো এটা তোমার ডাব্লু সাইন আলফা হবে এই বরাবর। এই বরাবর যেহেতু ভূমি, তাই সেখানে ডাব্লু কজ আলফা হবে, ঠিক আছে, ভূমি বরাবরটা। এটা এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা। ভাইয়া আচ্ছা, বস্তুটা কি সামনে বেশি যাচ্ছে কস আলফার কারণে? বস্তুটা তোমার সামনে বেশি যাচ্ছে তোমার কজ আলফার কারণে, আর ওজন ভারী ফিল করতেছে কম ফিল করতেছে, এটা তোমার হচ্ছে এটা দেখো, এটা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে, অবভিয়াসলি এই বরাবর কাজ করবে না, তুমি টানতেছো এই বরাবর, সেহেতু এই বরাবর ওজন কাজ করবে, এবং এই বরাবর ওজন কাজ করবে দেখে তো সে নিচে থেকে পড়ে যাবে, তাই না। এই জন্য সাইন মানে কি, সাইন কিন্তু অলওয়েজ ওজন নিয়ে কাজ করে, বুঝতে পারছো। ঠিক সেম ভাবে তোমার হচ্ছে দেখো খেয়াল করে এখানে তুমি সেম ভাবে একটা জিনিস দেখো, যে এখানে কিন্তু তুমি তাকে উপর দিকে টানতেছো, তার মানে কি, সে উপর দিকে এফ কস থিটাতে যাচ্ছে, আর সে এখানে কি করতেছে, এখানে সে ডাব্লু সাইন থিটা ওজনের বিপরীত দিকে কাজ করতেছে, যে ডাব্লুর বিপরীত দিকে কাজ করতেছে, অর্থাৎ সে যে তোমার ভূমির দিকে লেগে আছে, ভূমির উল্টা রিয়াকশন সে মানে ফিল করতেছে সাইন থিটা বরাবর। এগুলো জাস্ট তোমাকে আমি কিন্তু প্রথমে বুঝাই দিয়েছি, এই জন্য যেন তুমি পরবর্তীতে কোয়েশ্চেন না করো। এটা কিন্তু মানে একটু জাস্ট চিন্তা ভাবনা করলে তুমি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমার, যেখানে আসলে কি ঘটতেছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তো এখানে আমি টানতেছিলাম না, ফার্স্ট অফ অল সে এভাবে স্থির অবস্থা ছিল, তখন ডাব্লু এ বরাবর, ডাব্লু কজ আলফা এ বরাবর, ডাব্লু সাইন আলফা এ বরাবর। এখন ডাব্লু কজ আলফার কারণে সে এখানে স্থির অবস্থা ছিল,
ঠিক আছে, স্থির অবস্থা ছিল ডাব্লু কজ আলফার কারণে, ঠিক আছে। অর্থাৎ ডাব্লু কজ আলফা ওজনের কারণে সে স্থির অবস্থা ছিল, বাট সে নিচের দিকে পড়তে চাইতো, বাট তখন তাকে আমি ছেড়ে দেই নাই, বাট তখন তাকে আমি একটা এফ বলতে টানলাম, টানার ফলে সে তোমার এফ কজ থিটার উপর দিকে উঠলো কিছুটা দূরত্ব, দেন এফ সাইন থিটাতে সে ডাব্লুর কজ আলফার উপরের দিকে সে ফিল করলো, মানে নেগেটিভ দিকে সে ফিল করলো, ঠিক আছে, মানে এটার উল্টা দিকে। তো সেই হিসাবে কি হবে, এটা তোমার হচ্ছে তখন উপরের দিকে উঠতে থাকবে, তাকে আমি ছেড়ে দিলে কি হবে, সে কিছুটা দূরত্ব উপর দিকে উঠবে, দেন আবার নিচের দিকে পড়া শুরু করবে। তো কিছুটা দূরত্ব উপর থেকে উঠলে সেটা আমরা বের করছি অলরেডি, এখন আমরা কি করবো বলতো, নিচের দিকে কিভাবে বের হয়, নিচের দিকে সেটা আমরা একটু বের করে দেখে আসো। এখন কথা হচ্ছে, সে যদি নিচের দিকে পড়ার উপক্রম হয়, তো নিচের দিকে পড়ার উপক্রম হলে ঘটনা এখানে কি ঘটতে পারে, সেটা হচ্ছে যে এখানে সাপোজ ধরো যে আমি হচ্ছে এবার একটু চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে সে এবার নিচের দিকে যাচ্ছে, তো নিচের দিকে গেলে এবার হচ্ছে আমি সাইন গুলা চেঞ্জ করে দিব, সাইন গুলা এবার হচ্ছে আমি নিচের দিক থেকে পজিটিভ দিয়ে দিব এবং উপর দিক থেকে আমি নেগেটিভ দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু বা বস্তুটা নিচের দিকে যাচ্ছে, সো আমি নিচের দিক থেকে পজিটিভ দিয়ে দিলাম, উপর দিকটাকে নেগেটিভ দিয়ে দিলাম। সো আমি আর সূত্র প্রতিপাদন করলাম না, সূত্র তোমাদের প্রতিপাদন করে আমি দিছি আমি অলরেডি আমাদের পিডিএফ এর মধ্যে। এখন জাস্ট আমি সাইন গুলো পাল্টাই দিব। এবার হচ্ছে আমাদের যেহেতু এই দিকটা আমাদের পজিটিভ হয়ে গেছে, তাহলে এই দিকটা আমাদের পজিটিভ হয়ে গেলে এটা আমাদের প্লাস হয়ে যাবে, এটা আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে এখানে এই বরাবর যদি আমি আসি, এবার এখানে আমাদের সেম ঘটনাই ঘটবে, যে এবার হচ্ছে আমাদের এখানে এম জি কজ আলফা, যেহেতু আমাদের এবার নিচে দিকটা পজিটিভ এবং উপর দিকটা নেগেটিভ, তো আমি বলতেই পারি যে এই দিকটা হচ্ছে আমাদের ডাব্লু কজ আলফা কাজ করতেছিল, তাই না, ডাব্লু কজ আলফা। ডাব্লু কজ আলফাটা আসলে কোন দিকে বলতো, ডাব্লু কজ আলফা কিন্তু নরমালি তোমার হচ্ছে এবার সরি আমি যদি একটু বলি এখানে, সরি থিটা থিটা যদি বলি আমি থিটা, এখানে তোমার আরটা কোন দিকে কাজ করতেছিল বলতো, যে তোমার হচ্ছে এফ জি কজ আলফা তোমার হচ্ছে উপর দিকে কাজ করতেছিল, আর এম জি সাইন আলফা তোমার হচ্ছে সরি এফ সাইন থিটা তোমার হচ্ছে কোন দিকে কাজ করতেছিল, উপর দিকে, এফ সাইন থিটা উপর দিকে কাজ করতেছিল এবং ডাব্লু কজ আলফা নিচে দিকে কাজ করতেছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আবারও সেম ঘটনাই ঘটবে, যে এবার তোমার হচ্ছে এটাকে আমরা নেগেটিভ দিয়ে দিব এবং এটাকে আমরা পজিটিভ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা আমার পজিটিভ হয়ে গেল, এটা নেগেটিভ হয়ে গেল, জাস্ট এটাই ডিফারেন্স আর কি। আসলে সত্যি কথা বলতে কিন্তু এটা মেবি চেঞ্জ হবে না, তাই না, আই থিঙ্ক এটা চেঞ্জ হবে না। কারণটা হচ্ছে যে দেখো খেয়াল করে যে এটা কিন্তু আসলে এফ সাইন থিটা মাইনাস এম জি কজ আলফা যেটা, এটা কিন্তু নরমালি তোমার চেঞ্জ হওয়ার কথা না, বিকজ আমাদের এখানে কি ঘটতেছে খেয়াল করে দেখো, যে এটা কিন্তু ওজনটা কিন্তু অলওয়েজ উপর নিচেই আছে, এটা কিন্তু তোমার মানে চেঞ্জ হওয়ার কথা না, তাই না, এটা চেঞ্জ হবে না, বিকজ এটা কিন্তু উপর নিচেই আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট তোমার এই বরাবর এই দিকগুলো জাস্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই দিকগুলো জাস্ট চেঞ্জ হচ্ছে। তো এখানে কিন্তু তোমার এটা চেঞ্জ হওয়ার কথা না। তো তারপর আমরা যদি বসাই দেখি, আমাদের যদি এটা ছাড়া যদি আমরা করি তাহলে কি হয় দেখো খেয়াল করে, জাস্ট এখানে জাস্ট চেঞ্জ করে দিই আমার জিনিসগুলোকে, যে এখানে আমার এটা মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে হচ্ছে তোমার কি হচ্ছে একটু খেয়াল করে দেখি। আচ্ছা ঠিক আছে, এখানে তোমার খেয়াল, এবার দেখো এখানে তোমার হচ্ছে এটা মাইনাস এটা প্লাস, ঠিক আছে। তাহলে দেখো এবার এখানে কি হচ্ছে ঘটনাটা, এখানে তোমার হচ্ছে এটা পজিটিভ, এখানে সাইন আলফা প্লাস হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি, এগুলা তোমাদের আর বোঝাচ্ছি না, বিকজ এগুলা এখন খুবই সিম্পল জিনিস হয়ে গেছে এগুলা, তো এগুলো এখন আর বোঝাবো না আমি তোমাদেরকে। এবার ঠিক আছে এটা মেবি। আচ্ছা এখানে তোমার হচ্ছে এটা হবে, এফটা কমন নিলে তোমার হবে হচ্ছে এখানে সাইন মিউ এস সাইন থিটা দেন মাইনাস কস থিটা, ঠিক আছে, মিউ এস সাইন থিটা মাইনাস কস থিটা। আর হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে এখানে তোমার হচ্ছে মিউ এস কজ আলফা মাইনাস তোমার হচ্ছে সাইন আলফা, ঠিক আছে, মাইনাস সাইন আলফা, হ্যাঁ এবার ঠিক আছে, এম জি কমন নিয়েছি তাহলে এখানে তোমার মাইনাস হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলতো, যে মিউ এস কজ আলফা মাইনাস তোমার হচ্ছে সাইন আলফা, ঠিক আছে, তাহলে মিউ এস কজ আলফা মাইনাস সাইন আলফা পাচ্ছি এখানে। এই যে মিউ এস কজ আলফা মাইনাস সাইন আলফা, হ্যাঁ, আর এখানে কি পাচ্ছি আমরা, মিউ এস সাইন থিটা মাইনাস কস থিটা। ওকে, আমি জানি না আমি কোনো মিস্টেক করছি কিনা, কারণ এখানে যেহেতু আমি কোনো কিছু চেঞ্জ করিনি লেখাগুলোর, শুধুমাত্র তোমার সাইন গুলো খালি পাল্টাই দিছি, ঠিক আছে। তাহলে মিউ এস সাইন থিটা মাইনাস কস থিটা, বাস এটাই তোমার ফর্মুলা, ঠিক আছে। এটাই আমাদের কখন হবে, এটা যখন যখন তোমাদের নিচে চলার উপকরণ হবে নিচে, তাহলে জাস্ট চিহ্নগুলো ঘুরে যাবে, ঠিক আছে, জাস্ট চিহ্নগুলো ঘুরে যাবে, এটা চিহ্নটা ঘুরে দিলে হয়ে যায়, কারণ এখানে আমাদের নরমালি এই বরাবর আমার চিহ্ন না ঘুরালেও চলে, ঠিক আছে, তুমি চাইলে করতে পারো, এটা করলেও তোমাদের সেম অ্যান্সার আসবে। দেখো এটা করলে কি হবে, যদি তুমি মনে করো যে এখানে এটা করো মাইনাস প্লাস করো, তাহলে দেখো সেম অ্যান্সারে আসবে, কিভাবে আসবে দেখো খেয়াল করে, যদি তুমি এটা করতা,
তারপর ধরো এটাকে আমি একটা কালিতে করি, যদি তুমি এটা করতা তাহলে কি হতো দেখো, যে এফ ইজ ইকাল টু এমজি, ঠিক আছে, এরকম আসতো যে মিউএস কজাল, মিউএস তোমার এরকম আসতো, মিউএস সাইন আলফা মাইনাস, সরি মিউএস কজাল, এরকম আসতো দেখো, সাইন আলফা মাইনাস মিউএস কজ আলফা আসতো উপরে, আর নিচে আসতো তোমার হচ্ছে যে কস থিটা মাইনাস মিউএস সাইন থিটা, এরকম আসতো। দেখো খেয়াল করে, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। কেন ডিফারেন্স আছে বলতে পারো? কারণটা হচ্ছে দেখো খেয়াল করে, তুমি যদি এখন এখানে মাইনাস কমন নাও, এই জায়গাটাতে দেখো খেয়াল করে, তুমি যেখানে মাইনাস কমন উপরে, তা কি হবে দেখো তো, মাইনাস এমজি, তাহলে সাইন আলফা মাইনাস মিউএস কজ আলফা, তাই না? আর এখানে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কি হবে, মাইনাস, তাহলে এখানে কি হবে কস থিটা মাইনাস মিউএস সাইন থিটা। তো দেখো খেয়াল করে মাইনাস মাইনাস কাটা, তো এটা তো একই জিনিস, দেখছো? তো এই জন্য বলতেছিলাম যে আসলে ওজন এই বরাবর, তুমি সাইন কিন্তু আসলে পাল্টায় কোনো লাভ নাই, তাই না? তুমি কি বরাবর পাল্টাবা, যে বরাবর তুমি টানতেছো সেই বরাবর তুমি পাল্টাবা, ঠিক আছে? অর্থাৎ বস্তুর ওজন এই আনত তল বরাবর যেদিকে কাজ করতেছে, বস্তুর ওজন আনত তল বরাবর এই বরাবর কাজ করতেছে, তাই না? তুমি এই বরাবর জাস্ট সাইনটা পাল্টাই দিবা, এখানে পজিটিভ দিয়ে দিবা, এখানে নেগেটিভ দিয়ে দিবা, যখন তোমার এটা নিচের দিকে চলার উপক্রম হবে, ঠিক আছে? আর এই বরাবর তোমার কিন্তু উল্লম্ব বরাবর কিন্তু আসলে সাইন পাল্টায় কিন্তু কোনো লাভ নাই। বুঝতে পারছো তাহলে? তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, হয় এটা দিবা না এটা দিবা, যে কোনো একটা। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? তো কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? একই জিনিস। ভাইয়া হ্যাঁ বলো বলো। ভাই আচ্ছা, এখানে তো আগে থেকে ভাই এখানে মাইনাস এফ সাইন থিটা ছিল, তাহলে ভাই আপনি আবার এখানে প্লাস দিলেন কেন? কোথায়? ভাই মানে উপর তো মানে আগে থেকে মাইনাস এফ সাইন থিটা ছিল, দেয়াস না উপরে মানে এফ সাইন থিটা বরাবর মাইনাস, আবার আপনি এখানে প্লাস দিলেন যে? আরে বাবারে, প্লাস দেই নাই তোমার এখানে, নাও তোমার ঠিক করে দিলাম। না ভাই মানে দিতে দিলেন কেন ভাই এখানে? ও, দিসি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, যে যদি তুমি এখানে মাইনাস প্লাস দিতা, যদি তুমি এখানেও চিহ্ন চেঞ্জ করে দিতা, তাও তোমার এই সূত্র সেমই আসতো, দেখছো? সূত্র কিন্তু সেমই আসছে। এখান থেকে তুমি মাইনাস কমান নাও, এখান থেকে উপর থেকে মাইনাস কমান, নিচে থেকে মাইনাস কমান নাও, তাহলে তোমাদের দেখবে এই সেম সূত্রে চলে আসবে, ঠিক আছে? দেখো এখানে সাইন আলফা মাইনাস, এখানে পজিটিভ হয়ে যাবে, এখানে নেগেটিভ হয়ে যাবে, একই একই সেম। তো এখানে বুঝালাম না আমি যে মাইনাস কমন নিলে, বুঝালাম তো মাত্র। এই তোমাদের আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আর এখানে উপরে এগুলা মানে সরি গোলাপি কালার লিখলেন যে প্লাস মাইনাস, এগুলো চেঞ্জ করলেন না কেন? এইটা কোনটা বুঝলাম না ভাইয়া? হ্যাঁ জি ভাই, গোলাপি কালার দিয়ে প্লাস মাইনাস লিখলেন যেগুলা, এটা হ্যাঁ এগুলা, এটা হ্যাঁ। এটা তো তোমার প্রথমবার আমি করছিলাম, প্রথমবার যখন আমি ফার্স্ট টাইম, যখন আমি উপরে চলার প্রোগ্রাম করছিলাম, আমার কালার ডিফারেন্স হয়ে যেতে পারে। মানে এটা তোমার হচ্ছে উপরে ছিল, এটা উপরে, ঠিক আছে? আর এই যে গ্রিনটা তোমার হচ্ছে নিচে, এই যে যখন আমি নিচে দিকে করছি তখন এটা এটা এই দুটা দিছে, বুঝতে পারছো এবার? আর জি যখন আমি ভাইয়া। হ্যাঁ উপরে চলার উপক্রম বের করছিলাম, তখন হচ্ছে আমি গোলাপি কালি দিয়ে উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ দিছিলাম। আর যখন সবুজ কালি দিয়ে করছি তখন হচ্ছে আমি নিচের দিকে পজিটিভ দিছি, উপরের দিকে নেগেটিভ দিছি। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আর? ভাই আমি বুঝি নাই, এরকম কোনো কোয়েশ্চেন থাকলে আমি তাহলে পরবর্তী টপিকে যাব। ভাইয়া এই এফটা কি? একদম লাস্টে যেটা বের করছেন, এটা ঘর্ষণ বল, এই এফ, একদম লাস্টে বের করছেন। এই যেটা না, এইটাই তো এফ। হ্যাঁ হ্যাঁ। এই এফটা জি হচ্ছে ভাইয়া। তোমার, তুমি যে পরে টানতেছো, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এই এফটার ভ্যালু তোমার এক এক সময় এক একটা আসবে। যখন তুমি হচ্ছে উপর দিকে যাবা, বস্তু যখন উপর দিকে যাবে তখন একটা একটা সূত্র আসলো, আর নিচে দিকে আসার সময় একটা সূত্র আসলো। তোমাদেরকে তো একটু আগে দেখাইছি উপরটা, এখন নিচেটা দেখলা। তো এটা একই সূত্র, তো যে কোনো একটা ইউজ করলেই হয়ে যায়। তো মেবি আমি মেবি আমার শীটের মধ্যে এটা ইউজ করছি, ঠিক আছে? দেখি আমরা একটু, এই যে এই দেখো, এই যেটা ইউজ করছি, দেখছো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মেইনলি ফর্মুলা। আচ্ছা, এখানে কথা হচ্ছে তুমি এখান থেকে ত্বরণ বের করতে পারো, ঠিক আছে? ত্বরণ বের করতে পারবা, কি করবা বলতো? এই এফ ইজ ইকুয়াল টু এম এ বসাবা, দেন তুমি উভয় পক্ষ থেকে এম কেটে দিবা, তাহলে ত্বরণ বের হয়ে যাবে। একদম সেম জিনিস, সেম ফর্মুলা, তাই না? এই দেখো এম এ বসাইছি, এম কেটে দিছি, তাহলে আমাদের এ বের হয়ে গেছে, ঠিক আছে? সব একই জিনিস। তাহলে দেখো ওই যে উপরের আলোচ্য থিওরি থেকে আমরা তাহলে এই সূত্রগুলো পাইছি, উপরের দিকে চলার উপক্রম হলে এই সূত্র, আর নিচের দিকে চলার উপক্রম হলে এই সূত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাই, নেক্সট টাইপে যাই। এটা আমাদের টাইপ 1 গেল। আমরা তাহলে এবার আমাদের পরবর্তী টাইপে আসি। মানে এটা কিন্তু আমাদের টাইপ 6 আজকে, ঠিক আছে? এটা কিন্তু টাইপ 6, টাইপ 6 এর পার্ট 1 গেল, এবার আমরা পার্ট 2 দেখি। আচ্ছা, যদি এমন হয় যে আমাদের ফর্মুলা কি ছিল বলতো, যে এফ ইজ ইকুয়াল টু, আমরা কি পাইলাম, যে এমজি সাইন আলফা মাইনাস মিউ এস কজ আলফা, এবং এটা কি পাইলাম, এটা তো পাইলাম হচ্ছে কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা।
দেন আবার সেম ভাবে আমি এখানে কি পেলাম বলতো আরেকটা, যে এফ ইজ ইকুয়াল টু এমজি সাইন আলফা প্লাস মিউ এস কজ আলফা এবং ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা। আমি এই সূত্র দুটো পাইছি। এখন এটা কখন ছিল? যখন তোমার হচ্ছে নিচের দিকে যাবে, নিচে। এটা কখন? যখন সে উপরে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে যদি এমন হইতো, যে কেসটা যদি এরকম হইতো, যে খেয়াল করে দেখো, যে আমি মনে করো যে এখানে যে বস্তুটা ছিল, এই বস্তুটাকে সাপোজ ধরো যে আমি হচ্ছে তোমার এফ বলে টানতেছি, এফ বলে, এফ বলে যে টানবো আমি। আচ্ছা, তার আগে বলো যে এখানে তোমার কি কাজ করতেছে বলো তো? যে ডাব্লু কাজ করতেছে এমজি, এ বরাবর তোমার হচ্ছে ডাব্লু কজ আলফা, এ বরাবর হচ্ছে তোমার ডাব্লু সাইন আলফা। এখন যদি এমন হইতো যে আমি তোমাকে এই বলটাকে এই একটা থিটা দিকে অ্যাঙ্গেলে না টেনে, আমি সাপোজ ধরো বস্তুটাকে টানতেছি হচ্ছে তোমার এই বরাবর, এই বরাবর টানতেছি, অর্থাৎ থিটা ভ্যালু কি বলতো? 0 ডিগ্রি। অর্থাৎ বস্তুটাকে কিন্তু আগেবার আমি এভাবে টানছিলাম, তাই না? এখন কিন্তু এভাবে টানতেছি না। এবার কি, এখন কিভাবে টানতেছি? 0 ডিগ্রি অ্যাঙ্গেল টানতেছি। আগেবার আমার এটা থিটার ভ্যালু ছিল, এবার কিন্তু থিটার কোনো ভ্যালু নাই। এই অবস্থায় আমার কি হতে পারে খেয়াল করে দেখো, সূত্রটা তাহলে কি হতে পারে? ঠিক আছে, যে এফ ইজ ইকাল টু এমজি সাইন আলফা মাইনাস মিউ এস কজ আলফা। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। প্রথম টপিকটা বুঝলেই আমাদের এটা বুঝতে কোনো সমস্যা হবে না। এটা তোমার কি হবে? যে সাইন আলফা প্লাস মিউ এস কজ আলফা। এটা কখন? যখন তোমার নিচে। আর এটা কখন হবে? যখন উপরে। এটাতে কারো কোনো কনফিউশন আছে ভাই এটা আপনি কি করলেন? আমি কনফিউশন দূর করে দিচ্ছি এখনই, যদি কারো কনফিউশন থেকে থাকে। জাস্ট থিটা ভ্যালু 0 ডিগ্রি বসাইছি। তাহলে দেখো cos 0 ভ্যালু কত? cos 0 ভ্যালু তোমার হচ্ছে 1। আর এখানে কত হবে? sin 0 ভ্যালু কত হবে? 0। তাহলে 1 - 0, তাহলে 1। 1 কে লেখা দরকার আছে নিচে? লেখা দরকার নেই। তাহলে গেল উপরে। এবার এটাতে আসো, এটা তো সেম কাহিনী। এখানে তোমার হবে কি বলতো? cos 0 ভ্যালু 1, এখানে তোমার 0, তাহলে 1 আবার লেখার কোনো দরকার নেই। সো জাস্ট উপরে টাইমটা থাকতেছে। ঠিক আছে, পার্ট 2 শেষ। এবার পার্ট 3 দেখি আমরা। সিম্পল জিনিস, জাস্ট আমাদের প্রথম টপিক টাইপটাই আমরা জাস্ট একটু জাস্ট চেঞ্জ করতেছি। এবার আমরা দেখবো হচ্ছে যদি আমাদের এরকম কেস হয় যে বস্তুটা তোমার হচ্ছে এভাবে এভাবে আছে, তাকে আমি এফ বরাবর টানতেছি। ঠিক আছে, তাহলে এই বরাবর তোমার হচ্ছে কস থিটা, এই বরাবর তোমার হচ্ছে সাইন থিটা। এন্ড এটা অবভিয়াসলি ওজনের বিপরীত দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, এমজি বিপরীত দিকে ক্রিয়া করতেছে। এটা কি করলাম ভাইয়া? তাই না? এটা কি করলাম? দেখো আগের বার কি ছিল বলতো? এটা কি কি অ্যাঙ্গেলে ছিল? অ্যালফা অ্যাঙ্গেলে ছিল। আর এবার কি অ্যাঙ্গেলে আছে? অ্যালফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। মানে এবার আনত তল নাই, এবার একটা ভূমি বরাবর স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এবার কোনো অ্যাঙ্গেল নাই। আগে যে আনত তলটা ছিল, এবার কোনো আনত তল নাই। এবার পুরোটা, এটা কিন্তু কি হয়েছে? এবার পুরোটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এবার কিন্তু এই ভূমি বরাবর কাজ করতেছে। মানে এই বস্তুটা তুমি এবার চিন্তা করে দেখো, খেয়াল করে, যেটা তোমার হচ্ছে ভূমি বরাবর স্থির অবস্থায় আছে। মানে এবার আর কিন্তু কোনো আনত তল নেই, অর্থাৎ অ্যালফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। বা থিটা কিন্তু আছে, তাই না? থিটা কিন্তু আছে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের তাহলে বলতে পারি আমাদের ফর্মুলাটা কি হবে দেখো খেয়াল করে। এবার কিন্তু তাহলে আমাদের আর উপরের দিকে চলার উপক্রম, নিচের দিকে চলার উপক্রম এমন কোনো ঘটনা ঘটবে না। কারণ যখন আমাদের আনত তল ছিল, তখন হচ্ছে আমার বস্তু হয় উপরে যেত না নিচে পড়তো। তাও কিন্তু এবার হচ্ছে না। এবার শুধুমাত্র কি হয়েছে বলতো? আমি এফ বরাবর টানতেছি, ভূমি বরাবর। তো এবার কিন্তু জাস্ট একটাই ফর্মুলা করবে, একটাই ফর্মুলা। সেটা কি হবে খেয়াল করে দেখো। এখানে দেখো, লক্ষ্য করে দেখো, তুমি যদি এই ফর্মুলা থেকে খেয়াল করো, হ্যাঁ, এই ফর্মুলা যদি আমরা নেই, যেহেতু আমরা শুধুমাত্র একটা ফর্মুলা বের করবো, তো দেখো এই ফর্মুলা নিচ্ছি আমরা। তাহলে দেখো খেয়াল করে যে এমজি তাহলে সাইন 0 প্লাস মিউ এস কস 0। ঠিক আছে, আর কি পাচ্ছি এখানে? কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা। তাহলে বুঝতে পারতেছো কি হবে? যে সাইন 0 ভ্যালু কি? 0 প্লাস মিউ এস কস 0 ভ্যালু কি? শুধুমাত্র কস 0 ভ্যালু তোমার হচ্ছে 1। তাহলে কস থিটা ডিভাইড বাই মিউ এস সাইন থিটা। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে এখান থেকে দেখো আমরা কি পাইলাম তাহলে, যে এমজি cos থিটা প্লাস মিউ এস সাইন থিটা, তাই না? মিউ এস সাইন থিটা। বাস, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ওয়েন তোমার হচ্ছে আমাদের কি হবে বলতো? যে এটার ভ্যালুটা 0 হবে, অ্যালফা ভ্যালুটা 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা হবে তখন। মানে এখানে কোনো আর এই অ্যালফা কোনো কম্পোনেন্টস থাকবে না, শুধুমাত্র জাস্ট থিটা থাকবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি সূত্র।
আমাদের টাইপ 1 এ যে সূত্র, ভাইয়া এটার মধ্যে মিউএস কস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললো আপু? ভাই এখানে জিরো হয়ে গেল, তাহলে এখানে মিউএস টাইম থেকে কিভাবে হলো? এটা আমাদের অ্যালফা 0 হয়েছে, অ্যালফা, আর নিচে তো তোমার থিটা, নিচে তো অ্যালফা না, বুঝো নাই? এই যে ফর্মুলা এখানে, এটা এই ফর্মুলা থেকে আসছে, জাস্ট অ্যালফা ভ্যালু 0 বসাইছি। থিটা তো আমাদের আছে, এই যে যেমন থিটা টানতেছি, থিটাটা কি বলতো, আমি যেটা টানতেছি সেটা, আর আগে কি ছিল, অ্যালফাটা কি ছিল, তোমার আনত তল ছিল, ঠিক আছে? এটা বুঝতে পারছো? আগেবার আমি থিটা 0 করছি, এবার আমি অ্যালফা 0 করছি, আর এখানে আমাদের অ্যালফা থিটা দুটাই আছে, এটা আমাদের অ্যালফা থিটা দুটাই আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের মোটামুটি এখানে আমাদের থিওরি শেষ। হ্যাঁ, সো এবার আমরা ম্যাথের দিকে চলে আসি। ওকে, আমাদের দেখো আমি তোমাদের আমার 3টা ম্যাথ দিয়ে রাখছি। প্রথম 2টা ম্যাথ হচ্ছে তোমার মোটামুটি আজকে টপিকের মধ্যে পড়বে, আর এই ম্যাথটা তোমাদের আজকে টপিকের মধ্যে পড়বে না, সম্পূর্ণ তোমাদের ইন্টারমিডিয়েট সৃজনশীল প্রশ্নের কোশ্চেন দিয়ে আমি এটা তুলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের সৃজনশীল প্রশ্নের কোশ্চেনগুলো এইভাবে আসবে, এই যেটা আমি এখানে যেভাবে দিচ্ছি। সো এটা একটু টাফ হবে বোঝাটা, যেহেতু আজকে এই থিওরির মধ্যে এটা পড়বে না, আজকে যেটা তোমাদের বুঝাইছি এটার মধ্যে এটা নাই। যাই হোক, তো আমি একটা ফার্স্ট ম্যাথটা দেখি। ফার্স্ট ম্যাথটা কি বলছে, যে 2.5 কেজি ভরের একটি বস্তু 30 ডিগ্রি কোণে আনত একটি তলের উপর স্থির অবস্থায় আছে। তলের সাথে 60 ডিগ্রি কোণে কত বল প্রয়োগ করলে বস্তুটি উপরের দিকে চলার উপক্রম হবে? আচ্ছা, আমাদের একটু বুঝি জিনিসটা কি বললো। আমাকে এখানে বলছে হচ্ছে তোমার, যে আমি যদি একটু ফিগারটা ড্র করি, ঠিক আছে? ফিগারটা ড্র করে নিই তোমাদের জন্য। আচ্ছা, ঘটনা হচ্ছে এখানে খেয়াল করে দেখো, তাহলে আমি ফিগারটা ড্র করতেছি, যে একটা বস্তু এভাবে আছে, ঠিক আছে? সেখানে অ্যালফা কোণে ছিল, এখানে অ্যালফা ভ্যালু দেওয়া আছে কত বলতো, দেওয়া আছে তোমার হচ্ছে যে দেখো 30 ডিগ্রি কোণে একটা আনত তল বরাবর, ঠিক আছে? 30 ডিগ্রি কোণ, তার মানে এটা 30 ডিগ্রি, এবং একে তুমি কত ডিগ্রি কোণ টানতেছো, একে আমি 60 ডিগ্রি কোণ টানতেছি, বাস, এই হচ্ছে ঘটনা। তাহলে কি ঘটতেছে, তাই না? এখানে অনেকগুলো জিনিস আছে, আমাদের এখানে অনেকগুলো জিনিস কাজ করতেছে, বাস। তাহলে এবার ডাব্লু কজ আলফা, মানে ডাব্লু কজ আলফা বলতে কি হবে, 30 ডিগ্রি। এবার আবার আমাদের এফ সাইন থিটা, তাহলে এফ সাইন 60। এবার আবার আমাদের এফ কস 60, এবার আবার হচ্ছে আমাদের ডাব্লু সাইন 30, ঠিক আছে? বাস, আমাদের কম্পোনেন্টস গুলো বসানো শেষ, অ্যাঙ্গেল গুলো বসানো শেষ। এবার দেখি আমাদের এফ আর ডাব্লু ভ্যালু কত দেওয়া আছে। এম এর ভ্যালু দেওয়া আছে 2.5 কেজি, আর কিছু দেওয়া নাই, ঘর্ষণ সহগ দেওয়া আছে, ঠিক আছে? ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.5, তাহলে মিউ এস দেওয়া আছে কত, 0.5, এবং এম কত দেওয়া আছে 2.5 কেজি। কি বের করতে বলছে এবার কোশ্চেনটা দেখি আমরা খেয়াল করে, যে যদি বস্তুটি উপর দিকে চলার উপক্রম হয়, তাহলে কত বল প্রয়োগ করলে বস্তুটি উপরের দিকে চলার উপক্রম হবে, অর্থাৎ এফ এর ভ্যালু বের করতে বলছে। এফ এর ভ্যালু বের করতে বলছে। আমরা জানি এফ এর সূত্রটা কি ছিল, যে এফ ইজ ইকুয়াল টু কি ছিল, যে এম জি উপরের দিকে চলার উপক্রম হলে মিউ এস কজ আলফা প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই, এখানে তোমার হচ্ছে মানে থিটা, তাহলে কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই খুব সিম্পলি। তাহলে দেখো এই যে 2.5 ইন্টু 9.8, দেন তোমার হচ্ছে যে মিউ এস এর ভ্যালু কত, 0.5, সব দেওয়া আছে, একদম সিম্পল জিনিস। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, বাস তোমাদের এখানে অঙ্ক কোনো ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে cos 60 প্লাস 0.5 sin 60, সিম্পল ম্যাথ না? খুবই সহজ ম্যাথ। যেখানে ভাবে আমাদের অ্যান্সার আসবে কত, 24.5 নিউটন। তোমরা চাইলে একবার চেক করে দেখতে পারো। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই অঙ্কটা, খুবই সহজ অঙ্ক ছিল বলতো, খুবই সহজ অঙ্ক ছিল। তোমাদের জন্য একটা ইজি অঙ্ক রাখছি আমি, কারণ তোমাদেরকে লাস্টে যে অঙ্কটা বুঝাবো সেটা একটু টাফ হবে, সো এই জন্য তোমাদেরকে আগে থিওরিটাকে অ্যাপ্লাই করা শেখানোর জন্য জাস্ট তোমাদেরকে একটা সহজ অঙ্ক দিচ্ছি আমি। তো আরেকটা অঙ্ক দেখি আমরা, এটা থেকে আরো কোনো কোয়েশ্চেন নেই আশা করি। এটা এখন পরের অঙ্কটা দেখি আমরা, যে একটা লোক পায়ে স্কেট পরে 30 ডিগ্রি ঢালুর তলের নিচের দিকে রওনা হলো, অর্থাৎ এবার সে নিচের দিকে যাচ্ছে, এবার কিন্তু সে উপরের দিকে যাচ্ছে না, আগেটা ছিল উপরের দিকে, এবার নিচের দিকে। আচ্ছা, তাহলে তলের সাথে স্কেটের ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক 0.1 দেওয়া আছে, তার ত্বরণ কত হবে, 5 সেকেন্ডে তার দ্রুতি কত হবে? কি বলছে দেখো তো আবারও, যেটা লোক তোমার হচ্ছে 30 ডিগ্রি ঢালু একটা তলের বরাবর নিচের দিকে যাচ্ছে, তাহলে তলার সাথে তার ঘর্ষণ গুণাঙ্ক 0.1 হলে তার ত্বরণ কত হবে? এবার এ বের করতে বলছে, এবং এ বের করার ফর্মুলা তোমাদেরকে আমি অলরেডি শিখাইছি, খুবই সিম্পল ফর্মুলা।
তো যাই হোক আমরা এখন দেখিনি তাহলে আমাদের কি ছিল, আমাদের কি হবে বলতো এবার কাহিনীটা। আমি আবারও চেক করে দেখতেছি, এটাকে ক্লিন করে দিচ্ছি। সেম ভাবে দেখো আমি এটাকে আবার ফিগার ড্র করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এটা ঠিক আছে। এবার হচ্ছে তোমার 30 ডিগ্রি ঢালু তল, অর্থাৎ অ্যালফা ভ্যালু কত 30 ডিগ্রি, ঠিক আছে 30 ডিগ্রি হবে অ্যালফা ভ্যালু। এখন কথা হচ্ছে যে এই দেখো এই যে ধরো যে ছেলেটা কি করতেছে বলতো, এটা কনসেপ্টের বিষয় আছে, এখানে একটা কনসেপ্টের বিষয় অবশ্যই আছে। যে তোমার কি করতেছে বলতো, এই বরাবর তার পায়ে স্কেট পরা আছে, সে কিন্তু নিচে দিকে যাচ্ছে। এখন দেখি কোন একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতী আমাকে একজন বলো যে এখানে আমাদের থিটার ভ্যালু কত। 0। হ্যাঁ থিটার ভ্যালু 0 ডিগ্রি। কেন কেন বলতো, কারণ সে যে ফোর্সে নামতেছে সে ফোর্সে তার থিটার ভ্যালু কত হবে 0 ডিগ্রি না, সে তো 0 ডিগ্রি তলায় নামতেছে, তার কিন্তু নিজস্ব কোনো অ্যাঙ্গেল নাই, সেটা এই অ্যাঙ্গেলে সে নামতেছে। তো এখন অবভিয়াসলি তাকে থিটা ভ্যালু কিন্তু 0 ডিগ্রি হবে, তাই না? তো থিটা ভ্যালু কত হবে 0 ডিগ্রি। ওকে এই আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে বের করতে পারি আমাদের, যেহেতু নিচে থেকে যাচ্ছে, তাহলে আমাদের সূত্র ছিল এরকম যে f = mg sin আলফা মাইনাস মিউ এস cos আলফা ডিভাইডেড বাই এখানে তোমার হচ্ছে cos থিটা মাইনাস মিউ এস sin থিটা, এটা আমাদের ছিল, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝতেই পারতেছি কি হবে সূত্র, জাস্ট এমটা বাদ যাবে, তাহলে তাহলে জি সাইন আলফা মাইনাস মিউ এস কজ আলফা ডিভাইড বাই কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা, ঠিক আছে। বসাই দাও 9.8 সাইন আলফা, তাহলে আলফা কত তোমার 30 ডিগ্রি মাইনাস মিউ এস কত, মিউ কত দেওয়া ছিল দেখি তো খেয়াল করে, আবার 0.1 দেওয়া ছিল, তাহলে 0.1 ইন্টু তোমার হচ্ছে আবার সেম ভাবে কস 30, ঠিক আছে। আর এখানে কি হবে সব 0, তাই না? সো 0 মানে কি 1, তাহলে আমরা কি পাচ্ছি এখানে খেয়াল করে দেখো যে 4.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই যে 4.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। খুবই সহজ জিনিস ছিল। এখন আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে তোমার 5 সেকেন্ড পর দ্রুতি কত হবে। সিম্পল ফর্মুলা, গতিবিদ্যার ফর্মুলা, v = u + at, ঠিক আছে। u কত, u তোমার 0 প্লাস a কত, a তোমার হচ্ছে 4.05 এবং 5 সেকেন্ড, তাহলে এখানে কত আসবে 20.25, ঠিক আছে। আচ্ছা এই গেল হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথটা। এনি কনফিউশন? খুবই সহজ জিনিস বুঝাইছি, সো এখানে আর ম্যাথ দেখে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। চাইলে তোমাদেরকে অনেক টাফ ম্যাথ দিতে পারতাম, বাট টাফ ম্যাথ করাবো না। তোমাদের যে একটা ম্যাথ ক্লাস রাখবো, সেই ম্যাথ ক্লাস তোমাদের টাফ ম্যাথ বুঝাই দেবো একদম টপিক শেষ হওয়ার সময়, আজকে আর বোঝাচ্ছি না। তো আমাদের মোটামুটি এখানে ছিল এটা আমাদের এই টপিকটা। এখন আমরা তাহলে আমাদের লাস্ট যে ম্যাথটা তোমাদের দেখাবো, আমি তোমাদের সৃজনশীল প্রশ্নে এই ধরনের ম্যাথ আসে কিভাবে করবা সব শিখাই দেবো আজকে, কোনো প্রবলেম নেই। চলো সৃজনশীল ম্যাথের প্রবলেমে চলে যাচ্ছি আমি। দেখো কি দেওয়া আছে যে 20 একটু ইয়া করে নি। দেখো 250 কেজি ভরের একটি গাড়ি উলম্বের সাথে 66.42 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে এত মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক করায় 30 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল, ঠিক আছে। তো কোশ্চেন তুমি আরেকবার পড়ে নাও, কি বলছে উদ্দীপকটা আরেকবার পড়ে নাও। যে দেওয়া আছে তোমার 250 কেজি ভরের একটি গাড়ি উলম্বের সাথে 66.42 ডিগ্রি কোণে তোমার হচ্ছে রাস্তা ধরে নিচের দিকে নামতেছিল 12.393 মিটার পার সেকেন্ড বেগে। এখন এটা করার সময় কি হয়েছে বলতো, যে গাড়ির চালকটা ব্রেক করছে। ব্রেক করার ফলে কি হবে, ব্রেক করার ফলে তোমার হচ্ছে এটা তোমার থেমে যাবে গাড়িটা, বাট যেহেতু তোমার ওটা অলরেডি একটা গতি জড়তার মধ্যে ছিল, সো ওই গতি জড়তার কারণে সে 30 মিটার দূরত্ব আরো অতিক্রম করছে এক্সট্রা। এখন রোমান 1 অর্থাৎ গ নাম্বার কোয়েশ্চেন যেটা আমাদের সৃজনশীলে আসে, কি বলবে যে গাড়িটি থামাতে বাধাদানকারী বলের মান কত এবং উদ্দীপকের শক্তির সংরক্ষণশীলতা নীতি রক্ষিত হবে কিনা। দেখছো এই যে শক্তি সংরক্ষণশীলতা নীতি রক্ষিত হবে কিনা। শক্তি সংরক্ষণশীলতা নীতি অথবা শক্তির নিত্যতা সূত্রটা কি ছিল বলতো। শক্তির নিত্যতা সূত্র ছিল যে একটা মানে শক্তি কখনো কি হয় না, ক্ষয় হয় না। শক্তি শুধু কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে বা এক বস্তু থেকে আরেক বস্তুতে বা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে স্থানান্তরিত হয়, তাই না? সো এটা তোমার শক্তির নীতি ছিল। সো আমরা এখন সেটা দেখবো যে এই যে বস্তুটা যে উপর থেকে নিচের দিকে নামতেছিল, উপরে থাকা অবস্থায় তার শক্তি কতটুকু ছিল এবং নিচে থাকা অবস্থায় তার শক্তি কতটুকু আছে। যদি সেই দুটো জিনিস তোমার সমান হয়, তাহলে আমরা কি বলবো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি রক্ষিত হবে। অবভিয়াসলি আমরা বুঝতেই পারতেছি এটার অ্যান্সার কি হবে,
এটা অ্যান্সার তোমার অবশ্যই হবে হবে, তাই না? মানে শক্তি সংবেদনশীলতা নীতি রক্ষিত হবে, তাই না? কারণ কখনোই কিন্তু শক্তি কিন্তু অবিনশ্বর, শক্তি কিন্তু কখনোই ক্ষয় হয় না। এ ধরনের কোশ্চেন আসলে তুমি মাথায় রাখবা যে তুমি যদি তোমার অ্যান্সার না মিলে তাহলে বুঝবা যে তুমি অঙ্ক ভুল করছো। কারণ শক্তির সংরক্ষণশীলতা নীতি অবশ্যই রক্ষিত হতেই হবে, তাই না? একদম সিম্পল ভাষা হচ্ছে তোমার এটাই, এটা তোমার একদম মানে অ্যান্সার তুমি লিখে দিবা, এই যে উচ্চ দক্ষতার মানে জ্ঞানমূলকে তুমি লিখে দিবা যে রক্ষিত হবে, তা আমরা নিম্নোক্ত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করে নিই। ঠিক আছে, এরকম করে লিখে দিবা আর কি। তো চলো আমরা তাহলে এখন দেখি, খেয়াল করে আসো। তাহলে ম্যাথটা করতেছি। সবার আগে দেখো খেয়াল করে, আমাদের গ নাম্বার কি বলছে যে বাধা ধারণকারী বলের মান নির্ণয় করতে বলছে। বাধা ধারণকারী বলের মান, আগে ফিগারটা ড্র করি আমরা, ফিগারটা। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাই একটা বল দেখো খেয়াল করে, এই যে একটা বল, একটা বল আঁকলাম। এটাকে আমি এ দিলাম, এটাকে আমি হচ্ছে তোমার এটাকে আমি বি দিলাম, এটাকে সি দিলাম। এটা জাস্ট গ নাম্বার জন্য, মানে 1 নাম্বার জন্য। এটা কিন্তু 2 নাম্বার কোশ্চেনের জন্য না। 2 নাম্বার কোশ্চেনে আমি আলাদা ফিগার ড্র করবো, ঠিক আছে? আমি আলাদা ফিগার ড্র করবো। আচ্ছা, এবার দেখি তাহলে কি দিচ্ছে আমাদের এখানে, যে উলম্বের সাথে 66.42 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা। তার মানে এই অ্যাঙ্গেলটা কত বলতো? উলম্বের সাথে কত? 66.42, ঠিক আছে? তাহলে আমাকে একজন জ্ঞানী ব্যক্তি বলেন যে অ্যালফা ভ্যালু কত হবে? 11.79 11 কত? 11.79 না আপু, 90 মাইনাস 66.42। হ্যাঁ 90 মাইনাস আচ্ছা না বিয়োগটা হ্যাঁ ভুল করেছি 23.08। 23.58 আচ্ছা, 23.58, তাই না? ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে জি ভাই। এটার? ওকে, হ্যাঁ, এরকমই কিছু একটা হবে, ঠিক আছে। তো এবার খেয়াল করে দেখো যে আমি যেটা বলতেছিলাম মাত্র, দেখো এটা কি অ্যাঙ্গেল, অ্যালফাটা কি অ্যাঙ্গেল ছিল বলো তো? ভূমির সাথে ছিল, তাই না? ও এক্স তলা বরাবর ছিল আমাদের আগের অঙ্কে। তো এটা তোমার হচ্ছে অ্যালফা, তাহলে এটা কত হবে? অ্যালফা ইজ ইকুয়াল টু, অ্যালফা দিতে পারো না দিতে পারো, আমি এখানে অ্যালফা, আমি জাস্ট অ্যাঙ্গেলটা দিয়ে রাখি এখানে, ঠিক আছে? এটা আচ্ছা, অ্যালফাই দিই 23.58 ডিগ্রি। ওকে, এবার খেয়াল করে দেখি আমরা বস্তুর যে ওজন ডাব্লু, এটা তোমার হচ্ছে বলতো নিচে দিকে পড়তেছে, ঠিক আছে? তাহলে এই বরাবর তোমার হচ্ছে ডাব্লু এম জি, তাই না? আর এই বরাবর তাহলে এখান থেকে একটা রিঅ্যাকশন ফোর্সে পাবে, ঠিক আছে? আমি আর অন্য কিছু দিলাম না। আর হচ্ছে তোমার এখানে কি করতেছে আরেকটা, সেটা তোমার হচ্ছে যে এই বরাবর সে হচ্ছে একটা ফোর্স ফিল করতেছে। আমি একটু চিত্রটা এখান থেকে একটু ক্লিন করে দিই, এগুলো তোমার বুঝতেই পারছো আশা করি। কি রে, ওকে, বাস এগুলো ক্লিন করে দিচ্ছি, ঠিক আছে? এবার আবার ডাব্লু পাচ্ছি আমি এখানে, দেন এখানে আমাদের হচ্ছে ডাব্লু কজ আলফা আছে, তাই না? এমজি কজ আলফা আছে। আচ্ছা, আর এই বরাবর আমাদের এমজি সাইন আলফা আছে। এখন কথা হচ্ছে আমাকে বের করতে হবে রিঅ্যাকশন ফোর্সটা। তো রিঅ্যাকশন ফোর্স যদি সে এদিকে যায় তাহলে সে এদিকে রিঅ্যাকশন ফোর্স ফিল করবে, তাই না? তো আমি এখন ধরে নিলাম যে এদিকটা তোমার হচ্ছে পজিটিভ দিক, ঠিক আছে? আমি এদিকটাকে পজিটিভ ধরে নিলাম, উপর দিকটাকে আমি পজিটিভ ধরে নিলাম, ঠিক আছে? আমার অঙ্ক করা সুবিধার্থে আমি উপর দিকটাকে পজিটিভ ধরে নিলাম। তার মানে আমি যদি বলতে পারি যে এই যে এই পয়েন্টে আমাদের লব্ধি ফোর্স কত হবে? লব্ধি ফোর্স মানে বল দ্বয়ের লব্ধি আর কি, বল দ্বয়ের লব্ধি কত হবে? সৃজনশীল তোমাকে তো সবকিছু ব্যাখ্যা করে লিখতে হবে, তুমি কিন্তু আর ছোট করে লিখতে পারবা না, যা সূত্র বসাই দিলে অঙ্ক হয়ে গেল, এমন কিন্তু না। তোমাকে কিন্তু সবগুলা জিনিস মানে মানে গুছায় লিখতে হবে। তাহলে দেখো কি হবে, যে এফ উপরে থেকে এফ আর নিচে থেকে কি এমজি সাইন আলফা, তাহলে এফ মাইনাস এমজি সাইন কত হবে? 23.58। ক্লিয়ার? এটা তো কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে দেখো খেয়াল করে যে বল দ্বয়ের লব্ধি আমি বের করে ফেলছি। আমাকে আর কি দেওয়া আছে দেখো, আমাকে দেওয়া আছে তোমার হচ্ছে এম এর ভ্যালু। এম এর ভ্যালু কত দেওয়া আছে? 250 কেজি দেওয়া আছে, তাই না? এবং ভি দেওয়া আছে, তাহলে 250 কেজি। আমি যা যা আছে সবাইকে আমি লিখে ফেলি, দেন আমি অঙ্ক করবো। এরপর তোমার দেওয়া আছে হচ্ছে আদি বেগ, ইউ ইজ ইকুয়াল কত দেওয়া আছে? 12.393 মিটার পার সেকেন্ড। এরপরে কি দেওয়া আছে? যে সরণ, তাই না? সরণ দেওয়া আছে, এস ধরলাম, এস 30 মিটার, এটা আদি বেগ, ঠিক আছে? আদি বেগ, এগুলো সব লিখবা, এগুলো কোনো কিছু মিস করবা না। এটা সৃজনশীল ভাষা মাথায় রাখবা, সৃজনশীল ভাষা সবকিছু লিখতে হবে। আর জি তো হবে যে 9.8, এটা তো বলার মতো কিছু নাই। আচ্ছা, এই পর্যন্ত আমি বুঝতে পারছি, আশা করি যে তোমাদের কোনো কোশ্চেন নাই। এখন কথা হচ্ছে আমরা এখন একটা নতুন জিনিস শিখবো, সেটা তোমার হচ্ছে কাজ শক্তির উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে? কাজ শক্তি উপপাদ্য, এটা আবার কি? এটা হচ্ছে তোমার নর্মাল জিনিস যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটাই তোমার কাজ শক্তির উপপাদ্য, ঠিক আছে? অর্থাৎ এখানে এফটা এবার হবে হচ্ছে, এখানে এফটা তোমার হবে হচ্ছে এবার লব্ধি বল। আমি একটু কালার পেন্টে করি,
এটা তোমার হচ্ছে এবার লব্ধি বল, আর এটা হচ্ছে এখানে গতিশক্তি, এটাই আমাদের এবার শক্তি হবে, অর্থাৎ কাজ। এটা তোমার কাজ না, তো এবার এখানে তোমার কাজটা কি হবে? এবার এখানে টোটাল যে কাইনেটিক এনার্জি, এখানে টোটাল যে তোমার কাইনেটিক যে ফোর্সটা এখানে আছে, এটা যে তোমার কি বলতো এখানে কাজে রূপান্তরিত হচ্ছে। তো এখানে কাজটা হচ্ছে আমার গতিশক্তির মানে 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 কি বলবো, যে গতিশক্তির মানে কাজটা মানে গতিশক্তির রিপ্লেসমেন্টে তোমার কাজ বসতেছে, ঠিক আছে? সো জাস্ট এখানে ডাব্লিউ ভ্যালু তোমার হচ্ছে এখানে গতিশক্তির সূত্রটাই বসবে। তাহলে কি বসবে এখানে, যে হাফ, আচ্ছা এখানে এটা তোমার হবে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার ইজ ইকাল টু লব্ধি বলটা কি ছিল, এফ মাইনাস এম জি সাইন 23.58 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এভাবে করতে পারো তুমি। তুমি চাইলে ওই আগের সূত্রটা করতে পারতা, যেটা আমাদের আগে ছিল, যে এফ ইজ ইকুয়াল টু কি ছিল বলতো, ওই যে রিঅ্যাকশন ফোর্সটা আমাদের থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি বসাই দিতা, ঠিক আছে? ওটা তুমি করতে পারতা, বাট ওই সূত্র তুমি কোথায় ইউজ করবা? ওটা তুমি অবভিয়াসলি অ্যাড্রেশন ইউজ করবা, ওই সূত্র তোমার এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে তোমার ওই সূত্র ইউজ করা যাবে না। আমাদের কি ছিল যেন আগেরটা, যে এফ ইজ ইকুয়াল টু কি ছিল, এই মিউ এস সাইন আলফা মাইনাস কস আলফা ছিল না বলতো, এটা ছিল না আমাদের? তো এটা তুমি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই, বিকজ এখানে থিটা কত 0 ডিগ্রি, তুমি এটাতে করতে পারতা, এফ বের করতে পারতা, কোনো সমস্যা নেই, একই অ্যান্সার আসতো। বাট এটা তুমি ইউজ করতে পারবা না, কেন পারবা না? বিকজ এটা তোমার হচ্ছে শর্টকাট সূত্র, এগুলো আমাদের শর্টকাট কিন্তু কখনোই অ্যাপ্লাই করা যাবে না সৃজনশীলের ক্ষেত্রে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি আগে অ্যাডমিশন জিনিস শিখাই নিছি, এখন তোমাদেরকে এটা শিখাচ্ছি। তো এটা এই তুমি সেম ভাবে এই ধরনের এভাবে অঙ্কটা করবা, ঠিক সেম ভাবে এভাবে করবা, অন্য কোনো ভাবে অঙ্কটা করবা না, ঠিক আছে? অন্য কোনো ভাবে করলে কিন্তু অঙ্কটা ভুল যাবে, মানে তোমাকে কিন্তু অঙ্কটা কেটে দিবে, সারা নিজেরাই বুঝবে না তুমি ওটা কোত্থেকে করছো, ওটা তো তোমাদের সারা শিখাবে না, তোমাকে সারা শিখাবে কোনটা, এটা শিখাবে, এটাও শিখাবে না, আমি ডেফিনেটলি শিওর। তারপরেও তোমাদেরকে বলতে যাবে জাস্ট এটা তোমাদের মানে ইন্টারমিডিয়েট টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ, বাট ওটা তোমাদের ইন্টারমিডিয়েট টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ না, ঠিক আছে? তাহলে এখানে আমি বসাই দিচ্ছি 250 ইন্টু ইউ এর ভ্যালু কত চাওয়া ছিল, 12.393 স্কোয়ার ইজ ইকাল টু এফ মাইনাস এম জি কত 250 ইন্টু 9.8 ইন্টু সাইন 25.58, ঠিক আছে? বাস, আচ্ছা এখানে কিন্তু মাইনাস হবে, এটা তাহলে মাইনাস হবে। এখান থেকে আমি কি পাবো বলতো, এখান থেকে আমি এফ এর ভ্যালু পাবো, ঠিক আছে? এফ এর ভ্যালু কত পাবো, এখান থেকে আমি এফ এর ভ্যালু পাবো তোমার হচ্ছে, একটু হিসাব করে নিও তোমরা। আচ্ছা এখানে কিন্তু আমাদের এস এর ভ্যালু আছে, তাই না? এস এর ভ্যালু, এখানে এস এর ভ্যালু আছে 30, ঠিক আছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস যেহেতু, সেখান থেকে হচ্ছে আমাদের মূলত অ্যান্সারটা আমাদের এখানে আসবে হচ্ছে তোমার কত, দেখে নি, এই যে এটা আসবে 1619, বাস এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা, যে ভাই আপনি এটা কেন কেন এভাবে করলেন? এটা কিন্তু একদম মানে আমার বোঝার মানে বোধগম্য জিনিস কিন্তু, তাই না? যে রিঅ্যাকশন ফোর্স দেন তোমার হচ্ছে মানে গতিশক্তির সূত্র আমি ইউজ করছি এখানে, এটা আমাদের কাজ শক্তি উপপাদ্য, মূলত এটাই। বাট এটা কোত্থেকে আসছে, এটা এখান থেকে আসছে। কনফিউশন কারো, নাহলে আমি ঘর নামে চলে যাচ্ছি। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এখানে এফটা কি বলটা না, মানে বস্তু নিচে দিয়ে যাচ্ছে না, এখানে এফটা কি ভাইয়া? এফ কি বল, তুমি বলো এফটা কি, তোমার কি মনে হয়? এফটা ভাইয়া আমি আগের অঙ্কে এফটা কি বুঝাইছি? বিপরীতমুখী বল এটা। হ্যাঁ লব্ধি বল, তোমাদেরকে আগেবার বুঝাইছিলাম কি বলতো, এফ এস না, আচ্ছা সরি এফ বুঝাইছিলাম না তোমাদেরকে, যে এফ বলে তুমি টানতেছিলা, তখন 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 যে ফর্মুলাটা ছিল, ওই ফর্মুলাটা জাস্ট এখানে আমি মানে এখানে এফ হিসেবে ইউজ করছি, ঠিক আছে? নরমালি এটা ভাই এভাবে তখন তখন এটা মেন বল ছিল, কিন্তু এই ক্ষেত্রে এটা মানে এখানে বিপরীতমুখী বল হয়ে এখানে গেছে। একটা বিপরীতমুখী বল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে? তো এখানে নরমালি এই সূত্র ইউজ করে ভালো বেটার। আর ওখানে আগেরবার ছিল তোমাদের হচ্ছে এফ বল আমি টানতেছিলাম, আর এখানে তোমার হচ্ছে তুমি এই বলটা এদিকে ফিল করতেছো, একই তো কথা হলো, টানতেছো ফিল করতেছো। এই জন্য তোমার এখানে আচ্ছা চিন্তা করে দেখো, যেখানে তোমার কোনো থিটা নাই, ঠিক আছে? তো তুমি ওই ফর্মুলা ইউজ করতে পারো, আর ওই ফর্মুলা করলে হয়তো অ্যান্সারটা মিলবে না, বিকজ তোমার এখানে কি বলতো, এটা তোমার হচ্ছে তোমার রিঅ্যাকশন ফোর্স, টোটাল রিঅ্যাকশন ফোর্স, টোটাল লব্ধি বল। আর এখানে আগে তোমার ছিল হচ্ছে টানা টানা বলটা, তো ওখানে ওই ফর্মুলা তোমার ইউজ হবে না, এই ফর্মুলা তোমার ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা আর কারো কোনো কনফিউশন? বাধা দানকারী বল এটা, ঠিক আছে? তুমি যে মানে ও যে তোমার নিচে থেকে পড়তেছে, তো এখানে কি হবে, এই তলটা কি হবে, ওকে একটা বাধা দানকারী বল দিবে না, যে এটাকে আমি এফ দিচ্ছি, ঠিক আছে? তুমি চাইলে এটাকে এফ এস দিতে পারো, কোনো সমস্যা নাই, স্থিতি ঘর্ষণ বল আর কি এক কথায়। আচ্ছা তো যেহেতু এখানে অলরেডি এফ এস আছেই, স্মরণের এস, তো আমি এখানে শুধুমাত্র এফ এ রাখলাম। আচ্ছা আর কোনো কনফিউশন? আচ্ছা তাহলে আমি ঘ নাম্বার চলে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট টপিক ঘ নাম্বারটা, ভালো মতো বুঝবা, যে শক্তি সংরক্ষণশীলতার নীতি রক্ষিত হবে কিনা।
আচ্ছা, কি কি দেওয়া আছে আমি আবার দেখে নিচ্ছি। আমাদের যেটা দেওয়া আছে এগুলো আমি আবার তুলে ফেলতেছি। আচ্ছা, তার আগে আমাকে ফিগারটা ড্র করি। ফিগারটা খুবই এখানে বোঝার মতো একটা বিষয়। ফিগারটা ঠিক আছে, ফিগারটা দেখি খেয়াল করে। ফিগারটা খেয়াল করে দেখো, যেখানে আমি ফিগার রাখতেছি, একটা বড় করে ফিগারটা আঁকি। এই এখানে আমি কতগুলো ইনিশিয়াল পয়েন্ট দিব, ঠিক আছে। আমাকে প্রমাণ করতে হবে যে এখানে বস্তুরা যখন তোমার এখানে ছিল, সে মনে করো যে এখানে আছে, ঠিক আছে। এরকম কয়েকটা অবস্থানে বস্তুরা আসলে কি হবে, শক্তি সংঘর্ষশীলতা নীতি মানে হবে কিনা, মানে তোমার হচ্ছে সে রক্ষিত হবে কিনা, এটা আমাকে বের করতে হবে মেনে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, এই অবস্থায় আমি ধরলাম যেখানে তোমার পয়েন্ট গুলো হচ্ছে যে এ বিন্দু, এটাকে দিলাম হচ্ছে তোমার ডি, এটাকে দিলাম তোমার হচ্ছে সি, এবং এই পয়েন্টটাকে দিলাম হচ্ছে আমি তোমার সাপোজ ধরো হচ্ছে বি। আর তাহলে এখানে তোমার হচ্ছে আমি একটা দাগ টেনে নিলাম এই বরাবর, ঠিক আছে। আচ্ছা, এটা পরে টানতেছি, আগে আমি তোমাকে অঙ্কটা বুঝাই, ঠিক আছে। খেয়াল করে দেখো একটা জিনিস, যে তুমি আমাকে একটা অ্যান্সার দাও। সেটা হচ্ছে যে বস্তুটা তোমার হচ্ছে এই অবস্থায় আছে, এই অবস্থাতে বস্তুটার ত্বরণ কি হবে বলতো, গ্র্যাভিটেশনাল ফোর্স জি হবে। তো জি এর কি হবে, জি এর কিন্তু অবভিয়াসলি কি হবে, দুটো তোমার কম্পোনেন্ট থাকবে, একটা তোমার জি কজ আলফা, জি সাইন আলফা। তো এই বরাবর কি হবে, জি সাইন আলফা, কারণ এই বরাবর সে পড়তেছে, তো এই বরাবর জি সাইন আলফা হবে। আর এই বরাবর কি হবে, জি কজ আলফা হবে, তাই না। তো এই বরাবর কি হচ্ছে বলতো, যে জি সাইন আলফা। আর এই বরাবর কি হচ্ছে, জি কজ আলফা, ঠিক আছে। আচ্ছা, এই জি কজ আলফার কারণে সেই স্থির অবস্থায় ছিল, দেন তাকে ছেড়ে দিলে কি হবে, জি সাইন আলফার কারণে সে নিচে দিকে পড়তে থাকবে। আচ্ছা, এই বরাবর আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই, ঠিক আছে। এবার আমরা আসো, তোমার কথা বলতেছি, মানে মেইন টপিকে চলে যাচ্ছি। যে আমাদের হচ্ছে মেইনলি যে বিষয়টা এখানে, যে এখানে তোমার যখন সে বস্তু যখন উপরের দিকে ছিল, দেখো খেয়াল করে, এখানে আমাদের অ্যাঙ্গেলটা কত বলতো, এখানে অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে 23.58, ঠিক আছে। আচ্ছা, এখন এই 250 কেজি ভরের বস্তুটা যখন সে তোমার হচ্ছে এই তোমার এই কোণে ছিল যখন, ঠিক আছে, তখন এই যে মসৃণ তল বরাবর পড়ার আগে সে যখন এই অবস্থানে ছিল, এই অবস্থানে তার মানে তাকে কোনো গতিশক্তি আছে বলতো, তার কি কোনো মানে গতিশক্তি আছে, তার কাছে কোনো না। না ভাই, এটা নাই, তো কারণ বিভব শক্তি। সে কিন্তু স্থির অবস্থা আছে, তাই না। তার মানে কিন্তু তার ইউ ইজ ইকুয়াল টু জিরো। তো যেহেতু ইউ জিরো, তাহলে কি হবে, হাফ ইজ ইকুয়াল টু এম ইউজ করতে যদি দাও, তাহলে তো জিরোই হচ্ছে, তাই না। তো এটা কিন্তু হবে না, তো গতিশক্তি নাই কোনো, তাই না। বা তার মধ্যে কি আছে বলতো, তার মধ্যে কি আছে, হ্যাঁ, বিভব বিয়োগ শক্তি। শক্তি। তার মধ্যে বিভব শক্তি আছে। কারণটা হচ্ছে সে একটা উচ্চতায় আছে। কত উচ্চতা, এইচ উচ্চতা। এখানে 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 এইচ এর ভ্যালু কত, এডি, আমি দিয়ে দিচ্ছি। তার মানে আমি বলতে পারতেছি যে এখানে এই অবস্থানে তার একটা বিভব শক্তি আছে, বা স্থিতি শক্তি আছে। স্থিতি শক্তি, এটাকে বিভব শক্তি ইউজ করবো না, আমি ইউজ করবো তোমার হচ্ছে স্থিতি শক্তি। একই জিনিস, সিমিলার ওয়ার্ড আর কি। কি হবে স্থিতি শক্তি, তোমার হবে হচ্ছে যে এম জি এইচ, তাই না। এইচ কি, এইচ এডি, এখানে এডি দিছি আমি, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থান গেল। তাহলে আমি যদি বলি, তাহলে এই অবস্থানে মোট শক্তি কত, মোট শক্তি মোট শক্তি কত হচ্ছে বলতো, যে এম জি ইন্টু এডি প্লাস জিরো, তাই না। তাহলে কি পাচ্ছি আমি এখানে, শুধুমাত্র এম জি এডি পাচ্ছি। প্লাস জিরো কেন দিচ্ছি, ওই যে মোট শক্তি মানে কি, যে গতি শক্তি প্লাস স্থিতি শক্তি, তাহলে জিরো প্লাস এটা, তাহলে এটাতে পাচ্ছি আমি, তাই না। সেটা গেল আমাদের মোট শক্তি এই অবস্থানে, ঠিক আছে। তাহলে এবার আমি বি অবস্থানে আসি। বি অবস্থানে খেয়াল করে দেখো, বি অবস্থানে এবার কিন্তু তার ইউ কিন্তু এবার জিরো না, তাই না। এবার কিন্তু সে অলরেডি একটা বেগ নিয়ে এখানে চলে আসছে। আচ্ছা, তো যেহেতু সে অলরেডি একটা বেগ নিয়ে চলে আসছে, আমি ধরলাম সেই বেগটা তোমার হচ্ছে ভি। আমি ধরলাম যে সেই বেগটা তোমার হচ্ছে এখানে বি অবস্থানে, আর তার বেগটা হচ্ছে তোমার ভি, ঠিক আছে। ভি দিয়ে দিলাম, ওকে। তার মানে সে ভি বেগে পৌঁছালো। এখন এখানে তার অনেকগুলো কম্পাস আমাকে বোঝাতে হবে। আমি ধরে নিলাম এখানে একটা দাগ আছে এরকম, আর এখানে আমি এটা এটা ক্লিন করে দিচ্ছি, এই জায়গাটা আমার মানে মান রাখলে ঝামেলা হয়। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে দেখো, দেখো খেয়াল করে, যে আমি তোমার হচ্ছে এটাকে এরকম টেনে দিলাম, এটাকে আমি ই দিয়ে দিলাম, এটাকে আমি সাপোজ ধরো হচ্ছে তোমার এফ দিয়ে দিলাম, ঠিক আছে। এই অবস্থাটাকে আমি এফ দিয়ে দিলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো এবার এই অ্যাঙ্গেলটা যেহেতু এখানে অ্যালফা ছিল, তাই না। অ্যালফা কত ছিল, অ্যালফা ইজ ইকুয়াল টু 23.58 ডিগ্রি ছিল। এটা আমাদের বিষয় না, আমি এখানে অ্যালফা ধরে নিচ্ছি, আমাদের এখানে অ্যালফা ধরে রাখলাম আমি। এটা তো আমাদের কি হবে, এটা আমাদের অ্যালফাই হবে, তাই না। সেটা আমাদের অ্যালফাই হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, তাহলে এই বরাবর কি কাজ করবে, জি কাজ করবে, ঠিক আছে। তাহলে এবার আবার জি সাইন আলফা, এবার আবার জি কজ আলফা, এটা মতো করে সেম ভাবে এটার মতো করে, ওকে। তাহলে আপনারা বুঝতেই পারতেছো যে আসলে এই বরাবর কি কাজ করতেছে, এই বরাবর তোমার কাজ করতে তোমার জি সাইন আলফা, তাই না। সো কথা হচ্ছে যে যেহেতু তোমার এই বস্তুটা তোমার হচ্ছে নিচের দিকে যাচ্ছে, এবং এই মানে এখানে তোমার মাধ্যাকর্ষণ জনিত যে ত্বরণটা সেটা তোমার জি,
এবং সেটা তোমার যদি তোমার এডি বরাবর ক্রিয়াশীল হয়, এখানে তোমার তাহলে কি বরাবর ক্রিয়াশীল হবে? এ বরাবর। এখানে তোমার বি বরাবর ক্রিয়াশীল হবে, তাই না? অর্থাৎ ত্বরণটা মানে জি বি বরাবর ক্রিয়াশীল। আর আগের বার কি বরাবর ক্রিয়াশীল ছিল? এডি বরাবর, তাই না? এডি বরাবর জি ছিল। এবার বি বরাবর, ঠিক আছে? জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের যে এই যে তোমার এখানে যেমন এসি বরাবর যখন সে জি সাইন আলফা ছিল, তাহলে এখন এবার আবার কি হবে? বিসি বরাবর অবভিয়াসলি তোমার এখন কি হয় বলতো? বিসি বরাবর জি সাইন আলফা কাজ করবে, ঠিক আছে? জি সাইন আলফা কাজ করবে, বুঝতে পারছো? যেহেতু তোমার এটা এদিকে যাচ্ছে, তো এর বরাবর জি সাইন আলফা, এ বরাবর জি কজ আলফা। আচ্ছা, তার মানে সে জি সাইন আলফার কারণে সে কি করতেছে বলতো? সে নিচের দিকে যাচ্ছে জি সাইন আলফার কারণে, ঠিক আছে? যেহেতু এখানে কোনো বস্তু ভর আমি উপেক্ষা করতেছি, বস্তু ভর এখানে আমি আনতেছি না। তাহলে এবার তুমি আমাকে বলো যে এইখানে তার বস্তুটা কি আছে বলতো? বস্তুটা এবার মানে এই গতি শক্তিও আছে, এবার স্থির শক্তিও আছে, তাই না? মানে সে স্ট্যাটিক ফোর্সও আছে, তার তোমার হচ্ছে এবার কাইনেটিক ফোর্সও আছে। কারণটা কি? কারণটা তোমার এবার কিন্তু তার বেগটা কি? তার বেগটা হচ্ছে তোমার ভি, ঠিক আছে? তার বেগটা কিন্তু এবার ভি। তাহলে আমাদের কিন্তু অবভিয়াসলি এখন ভি বের করতে হবে। আমি কিন্তু ভি জানি না, তাই না? আমাকে কিন্তু ভি অবভিয়াসলি বের করতে হবে। তবে ভি আমি কিভাবে বের করবো? আমার কি সূত্রটা কি ছিল বলতো? আমার সূত্র ছিল এরকম যে ভি ইজ ইকুয়াল টু সরি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টয়েস এ ছিল, তাই না সূত্র আমাদের? তো এখানে খেয়াল করে দেখো, এখানে কি বসাবো তাহলে আমি? যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার ভ্যালু কত হবে? 0 হবে, তাই না? 0 হবে। আচ্ছা, তাহলে এখানে এ কত হবে? এ তোমার হবে হচ্ছে জি সাইন থিটা, জি সাইন আলফা। দেন এস তো এসি। আচ্ছা এস আমি আচ্ছা এসটা কি বলতো এবার? এসটা কি? এটা এস না? এটা এস না বলতো? সরি, এটা এস না এটা? এফটি হবে না? হ্যাঁ, বুঝি নাই আপু। এফটি এস হবে না? জি সাইন আলফা, বুঝি নাই আমি তোমার কোশ্চেনটা, আবার বলো। ভাইয়া এসটা যে বসাবেন, হ্যাঁ হ্যাঁ, এস এসটা কি এখানে এসটা কি এফডি বলতো? হবে? হ্যাঁ, এসটা তোমার হচ্ছে এবি না? এসটা তো এবি, বুঝো নাই? দেখো খেয়াল করে দেখো যে এখানে যে সে ইউ, এখানে ইউতে ছিল, এখানে সে ভিতে আছে। সে যে ইউ থেকে ভিতে আসছে, এ দ্রুত অতিক্রম করে, এবি দ্রুত অতিক্রম করে না? তাহলে এবি হবে, বুঝছো? সবাই সবাই বুঝছো এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আর এটা কি হবে? জি সাইন আলফা হবে। কেন জি সাইন আলফা হবে? বিকজ সে জি সাইন আলফার কারণে সে কি করতেছে? এটা পড়তেছে। তার কিন্তু ত্বরণ কিন্তু তার এটাই। এটা বোঝানোর জন্য তোমাদেরকে এতক্ষণ ধরে আমি জি সাইন আলফা করতেছিলাম, জাস্ট এটা বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করে দেখো যে এই যে তোমার সাইন আলফা, তাহলে আমি এখানে কি পাচ্ছি বলতো? যে বি স্কয়ার হলো কি পাচ্ছি? যে 2g। এখন এই সাইন আলফা ভ্যালু কত? সাইন আলফা ভ্যালু, আমি জানি যে সাইন আলফা ভ্যালু তোমার এখানে দেওয়া আছে অলরেডি, বাট আমি সেটা কিন্তু আনবো না। কারণ আমাকে এখানে কোনো কি ভ্যালু দেওয়া আছে? এখানে কোনো ভ্যালু নাই। এখানে কিন্তু কোনো আমি ভ্যালু বসাই নাই। সো আমাকে এরকম একটা কম্পোনেন্ট আনতে হবে। আমি কিভাবে আনবো খেয়াল করে দেখো। আমি এখানে কোনো আলফা বসাবো না। আমি এখানে লিখতে পারি, দেখো খেয়াল করে, যে এই বরাবর এটা যদি তোমার অতিভুজ হয়, তাহলে এটা কি হবে? এটা ভূমি, এটা কি লম্ব? কারণ এটা কি? এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তো এটা লম্ব, এটা ভূমি, আর এটা কি? অতিভুজ। তাহলে আমরা জানি কি বলতো? যে সাইন আলফা ইজ ইকুয়াল কি? সাইন থিটা ইজ ইকুয়াল কি? লম্ব বাই অতিভুজ না? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তার মানে কি হয় বলতো? এখানে লম্বটা কি? লম্বটা তোমার এএফ, অতিভুজ কি? এবি। তাহলে আমরা এখানে বসাই দিই এফ ডিভাইড বাই এবি ইন্টু এবি। তাহলে এবি এবি কাটা কি থাকতেছে? 2g এফ থাকতেছে, তাই না? 2g এফ, এটা কিসের ভ্যালু? বি স্কয়ার। আচ্ছা 2g এফ যেটা, এইখানে এই এফটাকেও আমরা কি করতে পারি বলতো? আরো ভাঙাতে পারি। কিভাবে ভাঙাবো? দেখো দেখো খেয়াল করে। এই এফটা কি? এফটা হচ্ছে তুমি যদি এডি থেকে তুমি যদি এটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি এফ পাবা না? তার মানে এফ মাইনাস এফ ডি, তাই না? তাহলে তুমি বলতে পারো কি? যে 2g এডি মাইনাস এফ ডি, অর্থাৎ এডি থেকে আমি এফ ডি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এফ পেয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা, একটা কথা হচ্ছে এখানে, এই যে তোমার এফ ডি যেটা, এই যে এফ ডি, এফ ডি আর বিই কে সমান না? এফ ডি আর বি কে সমান, অর্থাৎ এফ ডি সমান সমান কি? বিই, তাই না? তাহলে এফ ডি সমান যদি বিই হয়, তাহলে তুমি আবারও বলতে পারো যে 2g কি হবে এখানে? এডি মাইনাস, আচ্ছা সরি, আমি একটু এপাশ থেকে লিখি, এডি মাইনাস কি? বিই। বাস, এতক্ষণ ধরে আমি জাস্ট এই ভি স্কয়ার ভ্যালুটা বের করলাম, ঠিক আছে? ভি স্কয়ার ভ্যালুটা। তাহলে আমি এটাকে একটু ক্লিন করে নিচ্ছি এই জায়গাটা। ওকে, খেয়াল করে দেখো এবার। তাহলে আমি কি ভ্যালু পেলাম? বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2g এডি মাইনাস বিই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো খেয়াল করে, আমি তাহলে বি স্কয়ার ভ্যালু পেয়ে গেছি। তাহলে বি বিন্দুতে, তাহলে বি তে
গতিশক্তি কত হবে? কি হবে বলতো? যে বলতে পারি যে হাফ mv স্কয়ার, তাই না? হাফ mv স্কয়ার আমাদের গতিশক্তি। তাহলে আমি বসাই দিই এখানে হাফ m v স্কয়ার হলো কি? v স্কয়ার হলো তোমার হচ্ছে যে 2g ad মাইনাস কি be। তাহলে 2 কাটা কি পাচ্ছি এখানে? mg ad মাইনাস be। এবার স্টিল এই বস্তুটা কি ছিল বলতো? স্টিল কিন্তু এই বস্তুটা একটা স্থিতিশক্তি আছে না তা বলতো? কারণ সে কিন্তু এখন একটা উচ্চতায় আছে, তাই না? সো এখানে তো শুধুমাত্র স্থিতিশক্তি ছিল, বাট এখানে কি হবে? মানে ইয়াও থাকবে, কাইনেটিকও থাকবে, স্ট্যাটিকও থাকবে, তাই না? সেখানে তোমার কি আছে বলতো? স্থিতিশক্তি কিন্তু আছে এখনো, এখন পর্যন্ত ক্ষয়ে যায় নাই। কি হবে বলতো? এটা mgh না, mgh। এখানে এখানে mg তাহলে কি হবে এখানে? যে তাহলে তোমার হচ্ছে m g, এখানে h টা কি হবে? h টা be হবে না বলতো? be, কারণ সে এখন be উচ্চতায় আছে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং মোট শক্তি, মোট শক্তি কি হবে বলতো? যে mg ad মাইনাস be প্লাস mg be। তাহলে এই যে mg be কাটা mg ad থাকবে। দেখো খেয়াল করে দেখছো, এটাই আমরা পাইছিলাম, দেখো এটাই আমরা আবার পাইছি এখানে। এখন তুমি চাইলে, তুমি যদি তোমার মনে করো যে তোমার যদি অঙ্কটা যদি আরো একটু বড় করার ইচ্ছা থাকে, ঠিক আছে, তাহলে তুমি চাইলে এখানে বের করতে পারো সি। ঠিক আছে, নর্মালি তুমি এখানে বের করতে পারবা। এখানে কি হয় বলতো? এখানে কিন্তু শুধুমাত্র মানে এটা থাকবে, মানে গতিশক্তি থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো স্থিতিশক্তি থাকবে না, ঠিক আছে? সেম ভাবে এটা সি তেও বের করতে চাইলেও সি তেও কিন্তু এটাই অ্যান্সার আসবে, এমজি এডি অ্যান্সার আসবে। তো যেভাবেই বের করো না কেন, তোমাকে এমজি এডি তোমাকে আনতে হবে, ঠিক আছে? বাট আমি যেটা ফিল করি যে তোমার যদি তুমি যেহেতু অলরেডি মানে দুটা বের করে ফেলছো, তুমি যেহেতু অলরেডি উপরে এবং মাঝখানে বের করে ফেলছো, এবং দুটো যেহেতু তোমার সেম আসছে, তো তুমি বলে দিতে পারো যেহেতু এখানে মানে তল বরাবর যেহেতু তোমার শক্তি যেহেতু সূত্র মানে মেনটেন করতেছে, তো এই ঘটনাটা কি হবে? যে শক্তি সংগতশীলতার নীতি রক্ষিত হবে, ঠিক আছে? তো এখানে জাস্ট এই পর্যন্ত বের করার পরে তুমি বলে দিতে পারো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি অবস্থানে মানে আমাদের যে টোটাল শক্তি যেটা আমাদের সেম আসতেছে, তো আমি বলতে পারি যে এখানে মানে পুরো ঘটনাটাতে কি হবে? যে শক্তি সংকটশীলতা নীতি রক্ষিত হবে। এত দূর করার পর কিন্তু তোমার কিন্তু টাইম থাকবে না, অঙ্ক কিন্তু তুমি আর টানা দরকার নেই, তাই না? তুমি চাইলে সি বের করতে পারো, কোনো সমস্যা নেই। বাট কি দরকার, তাই না? এখানে তোমার অঙ্কের অ্যান্সার একদম 4/4, 4/4 দিবে তোমাকে। এবং আমি ওইভাবে করছি, আমি এ আর বি পর্যন্ত করছিলাম, আমাকে পরে পরে দিছিল, ঠিক আছে? সো তুমি চাইলে সি একা একা বের করে নিও, দেখি দেখি তোমার পারো কিনা। খুবই সহজ একদম, জাস্ট আমি যে হিন্ট বলে দিলাম যে তখন শুধুমাত্র গতি থাকবে, স্থিতি থাকবে না সি এর ব্যাপারে, ঠিক আছে? তোমার দেখি এটা বের ভাইয়া করে নিও। হ্যাঁ, একদম সি বিন্দুতে তাহলে এ কত হবে? কোনটা? সি বিন্দুতে মানে যদি সি বিন্দুর জন্য বাই করতে চাই তাহলে ওখানে এ কত হবে? জি সাইন মানে আলফাই বি হবে, বিন্দুতে তো ডি সাইন আলফা। জি সাইন আলফাই হবে। বাট তখন তো আমি আমি এটা বলবো না, দেখি তোমরা বের করো, দেখি আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তো তোমরা এটা থিঙ্ক করো যে আমি যত কিছু বুঝাইলাম, তাহলে তোমরা যদি বের করতে পারো তাহলে তোমাদের বুঝবে যে তোমরা যেসব বুঝতে পারছো। আর তোমাদের তো খুব আচ্ছা সহজ হয়েই গেছে, এবার এবার তো কোনো উচ্চতা নাই, তো স্থির শক্তি তো নাই, শুধুমাত্র গতি শক্তি আছে। তো খালি তোমাদের কাজটা হচ্ছে খালি বিএস কাটা বের করা, ঠিক আছে? বিএস তুমি কিভাবে বের করবা? এভাবে বের করবা, তাই না? তো বের করে নিও। এটাও সেম ভাবে তুমি ইউএফএল 0 বসাবা, শুধুমাত্র তোমার হচ্ছে এখানে এস টা একটু ডিফারেন্ট হতে পারে, এসটা তোমার এসি হয়ে যাবে এবার, তাই না? এসটা কি হবে? এখানে এসি হয়ে যাবে। আর সব আমি বলে দিলে কেমনে হবে? তোমরা এটা নিজেরা বের করে নিও। তাহলে এই টপিক পর্যন্ত কারো কোনো আর প্রবলেম আছে কিনা? আশা করি কারো কোনো প্রবলেম নাই, বিকজ আমি তোমাদেরকে যথেষ্ট ভালো মতো করে বুঝাইছি, এটা খুবই ধীরে ধীরে বুঝাইছি। এবং হয়তো সকালবেলা যদি না বুঝাতাম, সকালবেলা না বুঝলে কিন্তু আসলে এটাকে তোমাদের সন্ধ্যাবেলা কিন্তু আমি এতক্ষণ বুঝাতে পারতাম না, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। আর তোমরা হচ্ছে আমি তাহলে আজকে ক্লাসটা কুইট করে যাচ্ছি।